একা ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের জোছনায় স্নিগ্ধতা, জলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহ আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা, রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহ আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কচুয়া ইটাহার উত্তর দিনাজপুরবাসী, সর্বাগ্রীষে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আপনারা এতটি লোক দাঁড়িয়ে আছেন কেন? আবার দাঁড়িয়ে আছো কেন? বসো। এই মোবাইলওয়ালা, এই বসো। আমাদের সামনে এসে ভিডিও করো। শুনিয়ে দিতে হবে। আচ্ছা, বসেন বসেন ভাই, বসেন। হ্যাঁ, এটা রাখেন, আপনি বলে দিচ্ছি। মা বোন, আপনাদেরকে অনুরোধ করি, গেটে যেভাবে দাঁড়িয়ে আছেন এটা দেখতেও খারাপ লাগছে। এদিকে এত জায়গা আছে মেয়েদের, এখান থেকে দেখতেও পাওয়া যাবে, এখান থেকে দেখতেও পাওয়া যাবে, তারপরেও কেন যেন আপনারা হয়তো ঢোকার জায়গা পাচ্ছেন না নাকি? মা বোন, আপনারা একটু যদি এদিকে আগান, আপনাদের বোনেরা দাঁড়িয়ে আছে আর আপনারা বসে আছেন, কেমন লাগছে? আমি আমার বক্তব্য শুরুতে এটা ডিস্টার্ব হয়ে গেল।
কথা হলো যে আজকের জলসায় কিছু অতিথি যেনাদের ডাকা হয়েছিলেন এবং তিনারা আপনাদের ডাকে সাড়া দিয়েছেন, এসেছেন, এবং তারা অনেকে চলে গেছেন, অনেকে যাচ্ছেন। তো তিনারা অতিথি হিসাবে এসে আপনাদের মাদ্রাসায় দিনের কাজে সহযোগিতার জন্য কিছু আপনাদের মাদ্রাসায় দান করলেন, এবং আমি তাদের জন্য শর্ট করে দোয়া করছি। এমএলএ সাহেব মোশাররফ হোসেন, তিনি 8,000 নাকি 8,000 টাকা এই মাদ্রাসায় দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তার খেদমতকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। শায়েস্তা আলম যিনি বললেন আমার সামনে, তিনি 5,000 টাকা মাদ্রাসার উন্নয়নের কাজের জন্য দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তার দুনিয়া এবং আখেরাতে বিনিময় ভালাই করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এবং মারনাই অঞ্চল প্রধান, তিনি দিয়েছেন 4,000 টাকা, এবং শহীদুল ইসলাম তিনি দিয়েছেন 10,000 টাকা নাকি। আচ্ছা, পঞ্চায়েত সমিতির মেম্বার শহীদুল ইসলাম, আবার মান্ডাই অঞ্চলের যিনি প্রধান তিনি দিয়েছেন 4,000 টাকা। আমরা তাদের সবারই জন্য দোয়া করি। আচ্ছা, অমল আচার্য প্রাক্তন এমএলএ, তিনি দিয়েছেন 3,000 টাকা। শেষের বেলায় সবারই জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের দানকে কবুল করেন, বিনিময় জাযায়ে খায়ের দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা নাবা 30 পারার প্রথম সূরা, সূরা নাবা 20, 21, 22 তিনটি আয়াত পাঠ করেছি, এবং সূরা ইখলাস সম্পূর্ণটি পাঠ করেছি। হাদিসে নববী থেকে, সহিহ বুখারী থেকে 7,280 নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণ আদায় করব, পেশ করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একটা মাত্র আবেদন করি, আমি বক্তব্য দিকে চলে যাব, কারণ আমার পরেও একজন প্রধান বক্তা, তিনি মাদানী আলেম, তিনি এসে উপস্থিত আছেন, তিনিও যেন মানুষের সামনে কিছু বলতে পারেন, সেই সুযোগটা আমি করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি একটা মাত্র আবেদন করি আপনাদেরকে, যারা শ্রোতা হিসেবে এসেছেন, আপনাদের কি কিছু জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দেবেন, সবাই বলুন ইনশাআল্লাহ। আজকে কচুয়া শামসুল উলুম মাদ্রাসার জালসা প্রথম নয়, বহুদিন থেকে সিলসিলা জারি আছে, জালসা হয় এলাকাতে, প্রতি বছরে 5-6টা 10টা জলসা হয়। এরপরে আমরা মুসলিমরা প্রত্যেক জুমাতে আমরা জুমার খুতবায় হাদিস কোরআনের আলোচনা শুনি। একজন মানুষ জীবনের 40 বছর 50 বছর অতিক্রম করলো, প্রত্যেক জুমার খুতবাতে ইমামগণ আলেমগণ বলেন তোমরা ভালো কাজ করো, আল্লাহর বিধান মানো, রবের প্রতীক হয়ে যাও। একজন মানুষ 50 বছর থেকে সেম কথাগুলো শুনে আসছে, এরপরেও লোকটা পরিবর্তন হয় না, লোকটা রাস্তা পরিবর্তন করে না, লোকটা আল্লাহর পথের প্রতীক হয় না। তাহলে একটা লোক বারংবার তার সামনে ভালো ভালো কথা বলা হয়, এরপরেও মানে না, কেন মানে না, মানছে না কেন, শুনছে অথচ মানছে না, এর অনেক কারণ। তার মধ্যে 13টি উল্লেখযোগ্য কারণ, তার মধ্যে 3টি তার চেয়ে গুরুত্বপূর্ণ কারণ, তার মধ্যে একটি মাত্র কারণ আপনাদের সামনে বলি, সেটা হলো আজকের মুসলমান মানুষদের ভিতরে আল্লাহর ভয়, জোরে বলুন, আল্লাহর ভয় নেই, জাহান্নামের ভয় নেই। জাহান্নামের ভয় না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে আজকে আমরা আল্লাহর বিধান মানি না। যতক্ষণ পর্যন্ত জাহান্নামের ভয়, আল্লাহর ভয় আমাদের দিলে না আসবে, অতক্ষণ পর্যন্ত ইবাদত করে মনোযোগী আসবে না। এজন্য সর্বপ্রথম আপনার আমার ভিতরে আল্লাহর ভয় এবং জাহান্নামের ভয় আনা জরুরি।
তাহলে আপনার সব পাপের রাস্তা বন্ধ হবে, সব নেকির রাস্তা খুলে যাবে। এই জন্য জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আপনাদের সামনে শুধুমাত্র জাহান্নাম সম্পর্কে যতটুকু টাইম আমার বরাদ্দ, জাহান্নামের উপরেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। চলুন একটি হাদিস আমি আপনাদের সামনে তুলে। এই এই কিসের গল্প হয়েছে বলছে দেখেন, জাহান্নাম সম্পর্কে বলতে গিয়ে একটা হাদিস বলবো, খুব ভালো করে দেখেন আমার দিকে। আমরা যা স্বপ্নে দেখি, আমাদের স্বপ্ন অধিকাংশ মিথ্যা, সত্য নয়, শয়তানের তরফ থেকে হয়। কিন্তু নবী রাসূলগণ যে স্বপ্ন দেখেন ওটা সত্য, ওটাই ওহী। ওইটা কি আপনারা বলেন? ওহী, সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছে, দুটি ফেরেশতা এসে নবীজিকে দেখাচ্ছেন স্বপ্নে, নবীজি দেখছেন। দুটি ফেরেশতা এসে নবীজিকে বলছেন চলুন চলুন, ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড়, এই পাহাড়ের দিকে আপনি চলুন চলুন, আপনাকে যেতে হবে, আপনাকে কিছু দেখার আছে। নবীজি স্বপ্নে দেখলেন এবং বললেন এত উপরে আমি যেতে পারবো না, এত উপরে আমি যেতে সক্ষম নয়। তারা দুজন ফেরেশতা নবীজির দুই বাহুতে ধরলেন, এই জায়গাতে ধরলেন এবং নবীজিকে নিয়ে যেতে লাগলো। পাহাড়ের উপরে উঠে গেছে। নবীজি যখন যাচ্ছিল, যেতে 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 হঠাৎ নবীর কানে কান্নার আওয়াজ ভেসে আসছে। কারা যেন কান্নাকাটি করে, আর্তনাদ করে, বিকট আওয়াজ করে কান্নার আওয়াজ নবীজির কানে পৌঁছে গেল। নবীজি থাকতে না পেরে বললেন, জিবরাইল, মান হাউলাই, এরা কারা? নবীজি বলেন আমি যখন যেতে লাগলাম, আমাকে যখন নিয়ে যেতে লাগলো, হঠাৎ করে আমার কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে কান্নাকাটি করে। আমি নবী বললাম, জিবরাইল তুমি বলো এরা কারা, কেন কান্নাকাটি করে, আর্তনাদ করে, তুমি বলো। জিবরাইল বলেন আপনি আরো আগিয়ে চলুন, আপনাকে জানানো হবে। নবী বলেন জাহান্নামের দিকে, উপরে পাহাড়ে আরো আগিয়ে যেতে লাগলাম। যেতে যেতে জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে রয়েছে। পা গুলোকে আকাশের দিকে বেঁধেছে, মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে, মাটির দিকে যেন তাদের মাথা। উল্টো করে থাকার কারণে তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ে, ওদের গালগুলো চিরে চিরে রক্ত পড়ে, জমিনে যেন তাদের রক্ত পড়ে আমি নবী দেখলাম। থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন তুমি বলো মান হাউলাই, এরা কারা, কেন জাহান্নামে তাদের পাগুলো আকাশের দিকে, কেন তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে, তুমি বলো এদের অপরাধ কি, কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ে। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী শুনিলেন এরা কারা। আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত পাপিষ্ট গুনাহগারেরা, যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাসে যারা দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করে নিয়েছিল, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, রমজান মাসের রোজা যারা রাখেনি, ওই সমস্ত বেরোজাদারের দলেরা, ওদেরকে জাহান্নামী উল্টো করে টাঙিয়ে রাখা হবে। ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। এজন্য যারা রোজা রাখে না, রমজানের
রমজানের সিয়াম যারা পালন করবে না ওদেরকে আল্লাহ কঠিন জাহান্নামে দেবে, কোনো উপায় থাকবে না। এখন যেটি মানুষ পুরুষ আছেন, আমি আপনাদেরকে বলছি, মেয়েদেরকে বলছি না, সবাই মুখ খুলে বলেন, এখন রমজান মাসে অনেক মুসলিমেরাও রমজান মাসে রোজা রাখে না। বেরোজাদের সংখ্যা কম না বেশি? বলুন, বেরোজাদার কম না বেশি? বেশি। অনেক মুসলমান আমাদের দেশে আছে, হিষ্টপিষ্ট চেহারা। জি ভাই, হিষ্টপিষ্ট চেহারা, সব ঠিক আছে, রমজান মাসে রোজা রাখে না। যখন মুলবি সাহেব আমরা বলি এ এ এ এ, তুমি রোজা রাখোনি কেন? বলছে মুলবি সাহেব খুব গ্যাস। বলে না, এরা কথা বলে না, গ্যাসের রোগী এলাকাতে কম না বেশি রমজান মাসে? অনেক মুসলমান রমজান মাসে সিয়াম পালন করে না। আর তার চাইতে খারাপ কথা হলো, অনেক মুসলিম মানুষ, মুসলমান রমজান মাসে রোজা তো রাখেই না, মসজিদের পায়খানাতে বসে বসে বিড়ি টানে। এরকম কিছু মাল আছে না নাই? হ্যাঁ না বলেন? আছে। জাহান্নামে উল্টো করে টাঙানো হবে। নবী বলেন জাহান্নামে পাহাড়ের দিকে আমি আরো আগিয়ে গেলাম, যেতে যেতে একটা নদী দেখতে পেলাম, কচুয়া যেমন নদী রয়েছে। নবী বলেন জাহান্নামের ভিতরে একটা নদী আমি দেখতে পেলাম, ওই নদীতে কোনো পানি নাই, ওই নদীতে কোনো জল নাই, ওই নদীতে কোনো পানি ছিল না, কোনো জল ছিল না, কোনো দুধ ছিল না। ওই নদীতে দেখলাম পচা দুর্গন্ধ রক্ত, এত দুর্গন্ধ, দুর্গন্ধের কারণে সেই জায়গায় দাঁড়ানো যায় না। নবী বলেন দুর্গন্ধ এত, ওই দুর্গন্ধে রক্তের নদীতে, নবী বলেন কিছু মানুষেরা পচা রক্তের নদীতে তারা হাবুডুবু খাচ্ছে, ওরা যেন সাঁতার কাটছে, হাবুডুবু খায়, এত দুর্গন্ধ। তারা সাঁতার কাটতে কাটতে নদীর উপর দিয়ে ওঠার চেষ্টা করে, উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের নিচে নামিয়ে দেওয়া হয়। নবীজি থাকতে না পেরে বললেন জিবরাইল তুমি বলো এরা কারা, কেন তাদেরকে রক্তের নদীতে চুবিয়ে রাখা হয়েছে বলো, দুর্গন্ধ রক্তের নদীতে কেন, কি অপরাধ তারা করেছে জিবরাইল তুমি বলো, এদের অপরাধ তুমি বলো। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী শুনলেন এরা কারা, আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দারা, আল্লাহর ওই সমস্ত গুনাহগার বান্দিরা যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, যারা সুদের টাকা নিয়েছিল, ওই শুধু খানেওয়ালা আর শুধু লেনেওয়ালা, শুধু খানেওয়ালা শুধু দেনেওয়ালা, উভয়কে আল্লাহ জাহান্নামে রক্তের নদীতে রাখবে। এরা মাথা টুকে মরে গেলে আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। আবার আপনারা বলুন, এই অঞ্চলটাতে, এই মারানাই, বালিয়াপাড়া, আপনার নমুনিয়া, এই এলাকার লোক আপনারা বলুন, এখন যত দিন যাচ্ছে সুদের সংখ্যা আরো বাড়ছে, বাড়ছে না ভাই? এরা বলেন না বাড়ছে না? যত দিন যাচ্ছে কে মুসলিম কে অমুসলিম, কে হিন্দু কে মুসলিম, কোনো ডিফারেন্স নাই, একদম লিগ্যাল সুদের ব্যবসা, জমজমাট সুদের কারবারি এখন এলাকায় এলাকায় চলছে কি চলছে না বল? শুধু চলছে মানে, শুধু চলছে মানে কি, এখনকার মেয়েরা, এখনকার মেয়েরাও সুদের ব্যবসা করছে, করছে না? আপনাদের গ্রামে গ্রুপ লোন চলে? গ্রুপ লোন আপনাদের এলাকায় নাই? আমাদের এলাকাতে তো আছে। গ্রুপ লোন চলছে, বন্ধন লোন, মেয়েরা কিস্তি দিতে যাচ্ছে, কত হায়া শরমের কথা। এই লোন নাকি আবার বেটা ছেলেকে দিবে না, খালি দিবে মেয়ে মানুষকে। ঠিক বললাম না ভুল বললাম বলেন? আপনি চলে যান, আধার কার্ড, ভোটার কার্ড, পান কার্ড, গুষ্টি সুদ্ধা দিলেও আপনাকে দিবে না। আর আপনার বউটাকে যদি শাড়ি পিনে পাঠিয়ে দেন, দেখতে সুন্দরী হলে তাড়াতাড়ি হয়ে যাবে।
জি ভাই, রবিবার দিন বুবু ব্যাগকে কান দিলিয়ে যাচ্ছে, বুবু কোথায় যাবে, বলে সার এসছে সার। আসলে ওটা সার নয়, ওটার নাম সার। জি, আল্লাহর নবীর হাদিস, ওলামা একরাম আপনাদের সামনে উপস্থিত আছে। 1 টাকা যদি কেউ সুদের খায়, 1 টাকা 36 বার মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হবে, ওই পাপ তার আমল নামায় দেওয়া হবে, বলুন নাউযুবিল্লাহ। অথচ অহলহল লিগেল গ্রুপ লোন, বন্ধন লোক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, মুসলিমদের অলিতে গলিতে, পাড়ায় পাড়ায় আজকে নারী এবং পুরুষেরা সুদের কারবারে জর্জরিত হয়ে গেছে। একটু ঠিক কিনা ভুল, হ্যাঁ বলেন। কি করে বাঁচবেন বলেন? জাহান্নাম, জাহান্নাম। আর একটু আমার দিকে তাকান, আপনি বুঝতে পারবেন জাহান্নামে মানুষেরা কেন যায়, কিসের কারণে আল্লাহ জাহান্নাম দেয়। সূরা মুদাসসির 29 নম্বর পারা 40 নম্বর আয়াত সূরা মুদাসসিরের পড়বেন। জান্নাতীরা, জান্নাতীরা জাহান্নাম দেখবে, জান্নাতীরা জাহান্নাম দেখে বলবে, ও জাহান্নামীরা, তোমরা বলো বলো বলো, কেন তোমরা জাহান্নাম গেলে তুমি বলো। জান্নাতি মানুষেরা, আল্লাহর জান্নাতি বান্দারা জাহান্নামীদেরকে দেখে বলবে, ও জাহান্নামী বোনেরা, ও জাহান্নামী ভাইয়েরা, তোমরা বলো কিসের কারণে তোমাদেরকে আল্লাহ জাহান্নাম দিলে বলো। জাহান্নামীরা সেদিন কেঁদে কেঁদে 4খানা কারণ বলবে কোরআন। 4টা কারণে মানুষদেরকে জাহান্নাম দেওয়া হয়েছে, 4টা কারণে মানুষেরা জাহান্নাম যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, জাহান্নামীরা কেঁদে কেঁদে কারণগুলো বলতে থাকবে, ও জান্নাতি ভাইরা, আমরা জাহান্নামে এলাম কেন। এর প্রথম নাম্বার কারণ হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, বেনামাজি ছিলাম বলে আমরা জাহান্নামে এলাম। অতএব যারা নামাজ কায়েম করবে না, আল্লাহর ফরজ ইবাদত নামাজ যারা কায়েম করে না, ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। জাহান্নামীরা কেঁদে কেঁদে 4খানা কারণ বলবে, তার মধ্যে 1 নম্বর হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, বেনামাজি ছিলাম বলেই আজকে আমাদের জাহান্নাম যেতে হলো। এখন চিন্তা ভাবনা করে দেখেন, এদিকে দেখেন কচুয়ার লোক, এদিকে আমার দিকে তাকান। এখন চিন্তা ভাবনা করে দেখেন, সমাজে 100টার মধ্যে 85টাই বেনামাজি। ঠিক বললাম না ভাই? 100টার মধ্যে কটা বেনামাজি বললাম? 95টা বলছে, আমি তো 85 বলেছি কেন? এদিকে দেখেন, এদিকে দেখেন, আমার দিকে তাকিয়ে থাকেন। মসজিদের ইমাম সাহেবকে বুঝাবার জন্য বলছি, আমি চিনি না কি ইমাম, কচুয়ার ইমামকে আমি জানি না, বুঝার জন্য আমি ইনাকে বলছি, ইনি ইমাম। আমি ওনাকে বললাম, কচুয়া গ্রামে মুসলমান পুরুষের সংখ্যা কত? কচুয়া গ্রামে মুসলমান পুরুষদের সংখ্যা কত? তো ইমাম সাহেব বুক উঁচু করে বলছে, মুলি সাহেব, আমাদের গ্রামে 5000 মুসলমান পুরুষ আছে। আপনারা একবার বলুন কতটি বললো? এরা বলে না, কতটি বললো? 5000। ওটা রেখে দেন, লিখে রাখেন, আমি বলে বলেছি। আচ্ছা, ইটাহারের এসআই স্যার তিনি এসেছেন এবং তিনি 1010 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তাদের জাযায়ে খায়ের দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার নেক উদ্দেশ্য পূরণ করো, বলুন আল্লাহুম্মা আমিন। একজন দিয়েছে 500, আরেকজন দিয়েছে 500। আল্লাহ সবার দান কবুল করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা মাওলানা, আমার টাইম কত অবধি বলেন তো? ঠিক আছে। তো উনাকে বললাম, এই গ্রামে মুসলমান পুরুষের সংখ্যা কত? উনি কতটি বললেন? 5000। এখন উনার কানে কানে যদি বলি, ফজরের সময় মসজিদে কটা আছে, উত্তর কি দিবে? 5টা। কটা বললাম? মুসলমান কতটি? 5000। আর নামাজি কটা বললো? মাত্র 5টা। ওর ভিতরেও মাঝে মাঝে 2-4টা আবার গায়ের হাজির হয়।
জি হয় না? আচ্ছা, রসুলের একটা সাহাবীকে তুলেন, এটা হাদিস নয়, কোরআন নয়, এটা যুক্তি বুঝার জন্য বলছি। রসুলের একটা সাহাবীকে ধরেন, এই এই এদিকে দেখেন, ও রসুলের সাহাবী, আপনারা মুসলিম কতজন? তো সাহাবী বলছেন মাত্র 200 জন। কজন? এরা বলে না, বলুন না গো, 200 জন। এখন সাহাবীকে যদি বলেন 200 জন, বলে হ্যাঁ, আচ্ছা নামাজি কয়জন? উত্তর কি দিবে? 200টা দিবে। উত্তর কটা? সাহাবীরা যটা মুসলমান তটা নামাজি, ঠিক বলো না ভাই? একটা রসুলের সাহাবীর নাম বলেন, কে বলতে পারবে যে সাহাবীটা নামাজ পড়তো না? এরকম কেউ পাবে? জোরে বলুন, কেউ আছে? নাই, ঠিক আছে, নাই। তাইলে একটাও সাহাবী বেনামাজি ছিল না। শুধু সাহাবী বলবো কেন, রসুলের যুগের মুনাফিকেরাও 5 ওয়াক্তের নামাজ পড়তো। আর এ যুগের মুসলমানের বাচ্চা নাম রেখেছে আব্দুর রহমান, অথচ নামাজ পড়ে না। এরকম লোক নাই? আবার অনেক লোক বলে বলেছে নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে। এরকম লোকও আছে সমাজে, নাই? তুই যদি তোর বুকে থাপড়িয়ে মরে যাস, তাও তো তোর ইমান থাকলো না। আল্লাহর কোরআন বলছিলাম, জাহান্নামীরা কেঁদে কেঁদে জাহান্নাম যাওয়ার 4টা কারণ বললেন। প্রথম নাম্বার, তারা বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা নামাজ আদায় করিনি, বেনামাজি ছিলাম, মুসল্লি ছিলাম না, মসজিদে যেতাম না, নামাজের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। বেনামাজি থাকার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব দুনিয়াতে যারা নামাজ আদায় করবে না, ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না। দ্বিতীয় নম্বর শুনেলেন, জাহান্নামীরা কেঁদে কেঁদে জাহান্নামী যাওয়ার কারণ বলবেন। ও জান্নাতি ভাইয়েরা, আমরা কেন জাহান্নামী এলাম শুনেন। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা এতিম মিসকিনদেরকে খাবার দিতাম না, অভাবীদেরকে না খেলিয়ে রেখেছিলাম, মিসকিনদেরকে খাবার দিইনি। মিসকিনদের খাবার না দেওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব এতিম মিসকিনকে খাবার দাও, দুস্থকে খাবার দাও। সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কি? আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কি, ভালো কাজ কি? নবী প্রথম নম্বর বললেন তুতইমুত তাআম, ক্ষুধার্তকে খাবার দাও। যে খেতে পায়নি, যে ক্ষুধার্ত, যার পেটে খাবারের অভাব, ওই লোককে খাবার দাও। ইসলামের সবচেয়ে ভালো কাজের মধ্যে এটি একটা কাজ, যে খেতে পায়নি তাকে খেতে দাও। জাহান্নামীরা বলবে, সমাজে অনেক মিসকিন অভাবী খেতে পেত না, আমাদের বাড়িতে অনেক খাবার ছিল, কিন্তু আমরা তাদের খাবার দেইনি, না দেওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। এজন্য মুসলিম সমাজের লোক শুনিলেন, মাদ্রাসা করেছেন আপনার কচুয়াতে, মাদ্রাসা করেছে বিভিন্ন গ্রামে, অনেক মাদ্রাসাতে এখনো জাগির চলে, চলে না? আপনাদের মাদ্রাসা কি জাগির? এখানেও জাগির চলে। আমি জাগির খেয়েছি, পরের বাড়ি খেয়ে মানুষ হয়েছি। আমরা বড় লোকের ছেলে নয়, আমরা গরিবের বাচ্চা। আমরা অস্তিত্ব ভুলে যাই না। আমরা মুলবিরা আমাদের কিনে জাগির দিতে গেছে। এই কচুয়া মাদ্রাসার কথা আপনাকে বলি, এই মাদ্রাসার আমি একটা শিক্ষকের কথাই বলি, দেখবেন হেড মাওলানা রমজান পর যখন মাদ্রাসা চালু হয়, নতুন নতুন ছাত্র ভর্তি হয়, হেড মাওলানা গ্রামের ছেলেদেরকে নিয়ে 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 গ্রামের ভিতরে ঢুকে, মাদ্রাসা ছেলেদেরকে নিয়ে গ্রামে যায়, আর লোকদেরকে হাত ধরে ধরে বলে, মাওলানা বলেন এই ছেলেটা অমুক জায়গার ছেলে, ছেলেটাকে আপনি জাগির নিয়ে নেন। অনেক মানুষের কোনো কিছুর অভাব নেই, এরপরও এদিক সেদিক বাহানা করে এতিম গোস্ত গরিব অভাবী বাচ্চাদেরকে খাবার খিলাই না। আছে না? জাগির নীতি তস্তবোধ করে কি করে না? শুনেলেন মায়েরা, জাহান্নামীরা সেদিন কানবে আর আফসোস করে বলবে, কচুয়া মাদ্রাসা, নমুনিয়া মাদ্রাসা,
যত ভারতের মাদ্রাসা বলেন, বিশ্বের যত মাদ্রাসা, ওই মাদ্রাসাগুলোতে এতিমের ছেলেরা থাকে, মিসকিন থাকে, অভাবীরাও থাকে, বড় লোকের ছেলেরাও থাকে। ওই ছেলেদেরকে যারা খাবার খিলাবে না, যদি কোনো ছেলে মাদ্রাসায় ক্ষুধার্ত থাকে, গ্রামের প্রতিষ্ঠিত লোক যারা, সমাজের যারা প্রভাবশালী ব্যক্তি, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবে। আর সেদিন জাহান্নাম থেকে জান্নাতীদেরকে ডেকে ডেকে কেঁদে কেঁদে বলবে, আমরা মিসকিনদেরকে খাবার খিলাই নাই, এতিমদেরকে খাবার খিলাইনি, এর কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। অতএব যার যেমন ক্ষমতা আছে, ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ৩ নাম্বার বলেন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আমরা যেখানে সেখানে বকবক করতাম, গীবাত করে বেড়াতাম, পরনিন্দা করে বেড়াতাম, পরচর্চা করে বেড়াতাম। জবান আছে বলে যা ইচ্ছা তা বলা চলবে না, যেটা মন চাইছে সেটাই বলতে পাবেন না। জবানের হেফাজত করো, জবানকে কন্ট্রোল করো, না হলে কিয়ামতের দিন বাঁচা যাবে না, থাকবে না। আল্লাহ কোরআনে বলেছেন, শোনো, মুখ দিয়ে যথার্থ বলেছো, অন্যায় বলেছো, গীবাত করেছো, পরনিন্দা করেছো, এই মুখকে আল্লাহ কিয়ামতের দিন মোহর মেরে দিবে। মুখটাকে আল্লাহ সিলাই করে দিবে, মুখ বন্ধ করে দিবে। আল্লাহ কোরআনে বলছেন, শোনো, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখকে আল্লাহ সিলাই করে দিবে, তোমার মুখকে মোহর মেরে দিবে। অতএব শুনে নাও, তুমি মুখ দিয়েছি আল্লাহ, যা মন চাইতা তুমি বলতে পাবে না, পরের নিন্দা তুমি করবে না। জাহান্নামীরা বলবে, জাহান্নামী এলাম কেন? আমরা বকবক করে বেড়াতাম, বেফালতু গীবাত করে বেড়াতাম, পরনিন্দা করতাম। তাই আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন, শুনে নাও, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তাদের জন্য যারা সামনে নিন্দা করে, পেছনে গীবাত করে, যারা সামনে খোঁটা দেয়, সামনে নিন্দা করে, পেছনে গীবাত করে, এরা হুতামা নামক জাহান্নাম যাবে। ওদের হাড্ডিগুলো পুড়ে যাবে, হৃৎপিণ্ড পর্যন্ত পুড়ে যাবে জাহান্নাম, তাদের কলিজা পর্যন্ত জাহান্নামে পুড়ে যাবে। অতএব মুখের দ্বারা বেফালতু কথা বলা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, গীবাত করা চলবে না। যদি কেউ গীবাত করে, গীবাত করে পাপ করে, আল্লাহ জাহান্নাম দেবে। জাহান্নাম যাওয়ার এটাই হলো তৃতীয় কারণ। নাম্বার 4, কি হয়েছে গো? কি করবে বলেন? এই দিক থেকে এই চেয়ার গুলো যদি হটিয়ে দিতেন, তাও এখানে 100টা লোক দেখতে পেত। চেয়ার গুলো কম স্টেজে রেখে দিয়েছেন। বিহারের জালসাতে অধিকাংশ, বলছে সব নয়, অধিকাংশ জালসাতে বিহারে এই স্টেজে গদি পেরে দিচ্ছে, ল্যাপ ল্যাপ, সবাই নিচে বসো, চেয়ার দিতে হবে না, খালি একটা চেয়ার থাকবে, বক্তা এক কানাতে বলে দিয়েছে, সব নিচে খাতা কলম লে বসে হিসাব করে নিচ্ছে, তাহলে লোকের ডিস্টার্ব হয় না। এই গ্রামে এসে ওইটাই বুঝতে পারছি যে আগামী বছর ওই চেয়ার টেবিল বাদ দিয়ে গদি করে দিতে হবে, সবাই স্টেজে 100টা লোক বসে থাকলেও কোনো অসুবিধা হবে। তাহলে এদিকের মায়েরা দেখতে পেত, এদিকে 4টে লোক বসতে পারতো, মাঝামাঝিতে বক্তা বসতো, সবাই দেখতে পেত। আল্লাহ বুঝদান কর, কি করবে দেখেন, এত ভিড় লেগেছে। ওই সাইডে সাইডে জায়গা আছে, ওই এইদিকে 2-4টা মেয়ে মা বোনে এখনো বসতে পারবে, এখনো বসতে পারবে, জায়গা আছে, দেখতে পাই না যে। আপনারা ওইদিকে একটু যদি চেপে চেপে আগান তো দেখেন ওই বোনগুলো দাঁড়িয়ে আছে, কত খারাপ লাগছে বলেন। অনেক মায়েদের বাচ্চা আছে, বাচ্চা কোলে নিয়েই দাঁড়িয়ে আছে, কি করবে, জায়গা মিলতে পারছে না, বসাটাও এরকম হয়নি। আর এটা যদি বারবার করে স্টেজ এখানে হতো তাও ভালো হতো, এদিকে তো ফাঁকা আছে। আর এরা দাঁড়িয়েছে শখ করে, এদের ফুল প্যান্ট খুব টাইট, বুঝলেন, এদের ফুল প্যান্ট খুব টাইট, এরা বসতে পারবে না। এরা মনে হয় বাথরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ সেরে নেয় নাকি, কে জানে, আল্লাহ জানে। হ্যাঁ জি ভাই, আল্লাহ। বসেন বসেন, একটু বসেন বসেন, আর কতক্ষণ বলবো? আপনাদের একটু বুঝার দরকার।
আমরা একবার তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। ভাই বসেন, আপনারা যদি একটু করে আগান দেখেন ওই লোকগুলো এত দাঁড়িয়েছে, আর এমন করে দাঁড়িয়েছে মনে হচ্ছে কার কাছে টাকা পাবে দাঁড়িয়েছে, দিলেই পালাবো। হ্যাঁ আসছে কিছু কিছু লোক, একটু করে আগান, একটু করে আগান ভাই। আমার পরেও বক্তা আছে গো, আল্লাহু আকবার। এই মুখটা জাম হয়ে গেছে, ওরা আসতেও পারছে না, ওরা কি করে আসবে, এতটি লোক বসে আছেন, রাস্তাও নাই। একটু করে আগান। দার্শনিক বলছে জায়গা ছাড়ো, আগে বাড়ো, দাম বাড়বে, নাম পাল্টাবে। একটু করে মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই জ্ঞান করেন তো, সবাই একটু জ্ঞান করে একটু আগান, সবাই আগান। ভাই আপনারা বসেছেন, একটু নড়াচড়া করলেই তো হবে, একটু আগান। ওই লোকগুলোকে একটু বসার জায়গা দেন। ভাই ওরা দাঁড়িয়েছে, আপনার ভাই, ইমানের ভাই, কালেমার ভাই। মাশাল্লাহ মাশাল্লাহ। এরা সবটি লোক উঠলো, কিন্তু এরা লোকটি হিলছে না। এরা যদি একটু হিলে তো ওই লোকটি বসার জায়গা হবে। মাশাল্লাহ মাশাল্লাহ। শোনেন, জাহান্নাম যাওয়ার চতুর্থ নম্বর কারণ, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিনকে মিথ্যা মনে করেছিলাম, কিয়ামতের দিনকে অস্বীকার করেছিলাম। পরকালকে অস্বীকার করার কারণে আল্লাহ জাহান্নাম দিল। এজন্য কোরআনে যে জায়গাতে আল্লাহর উপরে ঈমান, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন ওয়াবিল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে তোমরা ঈমান আনো। আখিরাতের প্রতি ঈমান আনো। পরকালের প্রতি যদি ঈমান না থাকে, আখিরাতের প্রতি যদি ঈমান না থাকে, তাহলে কি করে তুমি জাহান্নাম থেকে বাঁচবে? তো জাহান্নামীরা বলছে কেন, কিসের কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল? শোনো, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিনকে মানি নাই, হিসাবের দিনকে মানিনি। আমরা বলেছিলাম দুনিয়ায় শেষ কথা, মরার পর কোনো বিচার হবে না। আল্লাহ তাদের চ্যালেঞ্জ দিয়ে বলছি না, তোদেরকে আমি আল্লাহর কাছে আসতেই হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে তোদের আসতেই হবে, হিসাবটা তোদের দিতে হবে, পালাবার উপায় রবে না। কি করে মুসলমান তুমি বলে গেলে পরকাল? তোমার দাদু পৃথিবীতে ছিল, কই তোমার দাদু সে কবরে চলে গেছে। তোমার বাবা দুনিয়াতে ছিল, কই তোমার বাবা সেও তো কবরে চলে গেছে। আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। এ দুনিয়া रहने के लिए नहीं है, बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসিনি, বরং এসেছি কেন, আমরা পরকালের মেহমান হওয়ার জন্য। যেমন তোমার দাদু এসেছিল, কই তোমার দাদু তিনি চলে গেছে, কই তোমার বাবা তিনিও তো চলে গেছে। আজকে তুমি আছো, কাল তুমি থাকবে না। এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। ওতে বন্ধু রে, দুনিয়াতে এসেছো কেন? আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহর কাছে উপস্থিত হওয়ার জন্য, হিসাব দেওয়ার জন্য। অতএব তুমি আখিরাত ভুলবে না। সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন, কি আছে কথাটা, এদিকে দেখেন। অনেক লোককে যখন বলা হচ্ছে ভাই নামাজ পড়েন, নামাজ পড়ে কি হবে, কি হবে মানে কি, তার মানে আর কোনো বদলা নেই, এর কোনো বিচার নেই, এর কোনো প্রাইজ নেই, আখিরাত অস্বীকার করছে। দেখেন যারা আখিরাত অস্বীকার করে তাদের ভয়ঙ্কর পরিণতিটা একটু আমার দিকে দেখেন, 2 মিনিট টাইম লাগবে না, স্পষ্ট করে দেখতে পাবেন। আল্লাহ বলছেন কিয়ামতের দিন এই সকল আখিরাত অস্বীকারী ব্যক্তিগুলোকে আল্লাহ কিয়ামতের দিন বলবে, এই দাঁড়াও, দাঁড়াও, একদম দাঁড়িয়ে যাবে। আর তার মাথার উপরে সূর্য চলে আসবে। সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো টকবক করে ফুটবে, এক কদম আগাতে দিবে না, এক চুল পরিমাণ হিলতে দিবে না। এমন সময় আল্লাহ বলবেন, এদিকে দেখেন, আল্লাহ বলবেন ফেরেশতা
জাহান্নাম তুমি কিয়ামতের ময়দানে নিয়ে এসো। জাহান্নামে 70,000 লাগাম আছে, যেটাকে ধরা যায়, যেটা ধরে টানা যায় ওটাকে লাগাম 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 বলে। প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে। ওই ফেরেশতারা কিয়ামতের ময়দানে জাহান্নাম টেনে 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 কিয়ামতের ময়দানে হাজির করবেন। এদিকে দেখেন, লোকটা দাঁড়িয়ে আছে, তার মাথার উপরে সূর্য, কিয়ামতের মাঠ, জাহান্নাম চলে এসেছে। কিয়ামতের মাঠে জাহান্নাম রেগে গুস্সাতে মেঘের গর্জন যেরকম মারে, বিজলি যেমন চমকায়, কড়াক কড়াক করে চমকাবে। আর জাহান্নাম রেগে আল্লাহকে বলবেন, আল্লাহ অত্যাচারী গুলোকে আমার ভিতরে দেন, অস্বীকারী গুলো আমার কাছে দেন, আমি তাদেরকে উপযুক্ত প্রতিফলন দিব। এবার আল্লাহ আয়াত নাজিল করছে। এদিকে দেখেন, আল্লাহ বলবেন ওই লোকগুলোকে, কাদের? যারা দাঁড়িয়ে আছে, যারা দুনিয়াতে আখিরাত মানেনি, পরকাল মানেনি, ওই লোকেরা দাঁড়িয়েছে। এবার আল্লাহ বলবেন, দেখো, হাযিহি জাহান্নামুল্লাতী, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই অত্যাচারী ব্যক্তিদেরকে তখন বলবে, তোমরা দেখো, তাকাও, জাহান্নাম কেমন দাউ দাউ করছে, তোমরা দেখো। অত্যাচারী ব্যক্তিরা আখিরাত যারা মানেনি, পরকাল যারা মানেনি, তারা দেখবে জাহান্নাম, আর বলবে কেন 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 কেন? আল্লাহ তখন বলবে, ভুলে গেছো, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। কিন্তু দুনিয়াতে তোমরা বলেছিলা মরার পর কিচ্ছু হবে না, মরার পর কোনো বিচার হবে না। আখিরাত অস্বীকার করেছিল, পরকাল অস্বীকার করার কারণে তোমাদেরকে আজকে জাহান্নাম যেতে হবে। এই জাহান্নাম তোমাদের জন্য আজকে তোমাদের বাঁচার উপায় রবে না, থাকবে না, থাকবে না। এরই নাম জাহান্নাম। এবার মায়েদেরকে বলি, আমার মায়ে বোনেরদেরকে বলি, মুসলিম শরীফের ভিতরে বর্ণনা রয়েছে, আল্লাহর নবী বলেন, দুই শ্রেণী মানুষকে জাহান্নাম দেওয়া হবে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাদের দেখি না। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, দুই প্রকার মানুষ যারা জাহান্নাম যাবে, নবী বলছেন আমি তাদেরকে দেখিনি। আমি হাদিসটা উল্টা করে তরজমা করছি। প্রথমে দ্বিতীয় নম্বর বলি, তারপরে এক নম্বরটা বলবো। দ্বিতীয় নম্বর, নিসাউন, মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। নবী বলেন এক শ্রেণী মহিলা তারা জাহান্নাম যাবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই। ওরা কারা? তারা কারা? কি রকম মেয়ে তারা? বৈশিষ্ট্য কেমন নবী আপনি বলুন। নবী বলেন ওরা কাপড় পিনবে এরপরও উলঙ্গ, শাড়ি কাপড় পিনবে এরপরও নগ্ন, কাপড় পরবে এরপরও ল্যাংটা। ওই মেয়েরা জান্নাত তো দূরের কথা, আল্লাহ ওই মেয়েদেরকে জান্নাতের ঘ্রাণও দেবে না, পাবে না, পাবে না। আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন, আপনার স্ত্রী শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, সয়া পরেছে, বাঙালি মেয়েদের যা বৈশিষ্ট্য। আচ্ছা একটু খালি হ্যাঁ না বলেন তাইলে বুঝবো। কোন মেয়ে যদি শাড়ি পরে, হাফ হাতার ব্লাউজ পরে, ওই মেয়েটার প্যান্ট পিঠ বের হবে কি হবে না বলেন? পেছনের লোক বলেন হবে না? আপনার স্ত্রী শাড়ি আর ব্লাউজ পরেছে, এরপরও দেখবেন পিঠ এবং প্যান্ট দেখতে পাওয়া যাচ্ছে। সবাই উত্তর দেন, আপনারা মুফতি সাহেব আপনারই ফতোয়া দিবেন আজকে। এখন যেটা বলছি, কোন মেয়ে তার প্যান্ট পিঠ বের করে পরপুরুষকে দেখাতে পাবে? সবটি লোক বললেন না পাবে, পাবে না। মুলবি সাহেবেরা আছে, কোন মেয়ে যদি প্যাট এবং পিঠ বের করে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজ হবে দিনটা নয় কারে
না, ওই মেয়েটার নামাজ হবে না। কেন? সতর ঢাকেনি। ওই মেয়েটার পেট এবং পিঠ বের করে নামাজ পড়তে নামাজ পাবে? নামাজ হবে? হবে না। পায়ের পাতা, হাতের পাতা, চোখ এবং মুখমণ্ডল, গায়ের মাহারাম পুরুষ না থাকলে মুখমণ্ডল খুলে নামাজ পড়তে পাবে। কোন মেয়ে তার পেট এবং পিঠ দেখাতে পাবে? এখন বলুন, মেয়েটা সয়া পড়েছে, ব্লাউজ পরেছে, শাড়ি পরেছে, এরপরও পিঠ এবং পেট দেখতে পাওয়া যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না বলুন ভাই? নবী বললেন কাপড় পিনবে। এ এ, নবী বলছেন কাপড় পিনবে। দেখেন মেয়েটা কাপড় পরেছে, সয়া পরেছে, ব্লাউজ পরেছে, এরপরও উলঙ্গ। উলঙ্গ মানে পেট দেখতে পাওয়া যায়, পিঠ দেখতে পাওয়া যায়। এই মেয়েটা উলঙ্গ মহিলা। মেয়ে কোনোদিন তার পিঠ এবং পেটকে পরপুরুষকে দেখাতে পাবে না। এটা উত্তর দিনাজপুর, গাজল দিয়ে, বুনিয়াদপুর দিয়ে, গঙ্গারামপুর পার হয়ে পতিরাম বলে একটা জায়গা আছে, পতিরাম। ওইখান থেকে ওর আশপাশে, গ্রামের নামটা মনে নেই, আমি জলসাতে গেছিলাম, হাদিসটা বলছিলাম। কয়েকটা মেয়ে বাম দিক থেকে, আজকেও বাঁ দিকে মেয়েরা, সেদিনও মেয়েরা বাঁ দিকে। কয়েকটা মেয়ে বলছে, মসজিদের জলসা ছিল, হুজুর, দেওবন্দিদের জলসা, হানাফিদের জলসা, হুজুর আমরা আজ থেকে শাড়ি কাপড় পিনব না। কেন? যে কাপড় পরলে পেট পিঠ দেখতে পাওয়া যায় ওই কাপড় পিনব না। কি পরবেন? মেয়েকে বললাম কি পরবেন বোন? বলছিল যে ম্যাক্সি পরবো, নাইটি পরবো। ম্যাক্সি নাইটি বুঝা যায় তো আপনাদের? ম্যাক্সি এবং নাইটি পরলে কোনো মেয়ের প্যাট আর পিঠ বের হবে? এরা বলে না হবে। আমি বললাম তাই পড়েন, ম্যাক্সি আর নাইটি পরেন, তাহলে পিঠ আর প্যাট বার হবে না। আমার ফতোয়া 100% কার্যকর হয়ে গেছে। পরের বছর গ্রামে জলসা আবার দাওয়াত করেছে আমাকে, মসজিদের ইমাম হাফেজ সাহেব মানুষ। ও বলছে হুজুর আপনার কথা শুনে আমার গ্রামের মেয়েরা সবাই নাইটি পরে, বেশিরভাগ মেয়েরাই। কিন্তু দুঃখ লাগে যারা নাইটি পরে ওরা আবার মাথায় কাপড় দেয় না। মানে বক্তব্য তো বুঝেছে খালি পেট আর পিঠ ঢাকতে হবে, ও খালার মাথাটাও যে ঢাকতে হবে ওইটা ওর হুঁশ নাই। বুঝতে পারলেন না? আরে ভাই এরকম করলে কি হবে? হ্যাঁ, মেক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখে ও বন্টি মাথা কেন ফাঁকা। মেক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখে ও বন্টি মাথা কেন ফাঁকা। আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। আল্লাহ নবীর হাদিসের জগতে চলেন, নবী বলেন জাহান্নামী নারী কারা? যারা কাপড় পিনবে এরপর নগ্ন, আর এই অবস্থায় পুরুষদেরকে আকর্ষণ করে, তাদের দিকে ধাপিত করে, এই মেয়েদেরকে জাহান্নাম দেওয়া হবে। এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, পাবে না, পাবে না। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য কি? জাহান্নামী নারীদের গুণ কি? নবী বললেন দেখেন দেখেন, উটের পিঠের উপরে কুঁচ থাকে, উটের পিঠের উঁচা উঁচা কুঁচ 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 থাকে। নবী বলেন জাহান্নামী নারী কারা? যাদের মাথার চুল উটের কুচের মতন উঁচা করে পড়বে, চুল যারা উঁচা করে মাথার মধ্যখানে বানবে, ঝুঁটি যারা মাথার মাঝখানে উটের কুচির মতন উঁচা করে বানবে, ওই মেয়েদেরকে জাহান্নাম দেওয়া হবে। ওই মেয়েরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না, মিলবে না, মিলবে না। এই জন্য নারীকল, তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে গেলে তোমার পুরো শরীরকে ঢাকতে হবে, অন্যথায় বাঁচা যাবে না, থাকবে না, পারবে না। এবার আপনাদেরকে জাহান্নামের একটা বিবরণ পেশ করব, যেটা কোরআনের আয়াত। আমি শুরুতেই পাঠ করেছি এই আয়াত, 8-9টা আয়াত আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। 8-9টা আয়াত আপনি যদি ধৈর্য ধরে শুনেন, তাহলে জাহান্নাম সম্পর্কে একটা ধারণা, একটা আন্দাজা আপনি নিতে পারবেন কি রকম জাহান্নাম, কেন জাহান্নাম। একটু আমার দিকে দেখেন। পাখি শিকার করতে গেছে, দেখেছেন শিকারী? পাখি শিকার করতে দেখেছেন শিকারীকে? আমরা দেখেছি ছোটবেলাতে
ধানের জমির মাঝখানে বক নিয়ে যায়, বক 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 বুঝেন তো আপনারা? বক নিয়ে যায়, এটা ওই গাছের পাতা টাতা দিয়ে একটা ঘর বানায়। আর যে বকটা নিয়ে গেছে ওই বকটাকে উপরে বেঁধে রেখে দেয়। আর ওই বকটা হলো শিকার, ও ডাকবে, ও ডাকবে তো আর একটা বক আসবে, তখন শিকারি ধরে নিবে। ফাঁদ পেতে রাখে, ফাঁদ পেতে। আল্লাহ জাহান্নামটা ফাঁদ পেতেছে, আল্লাহ জাহান্নাম ফাঁদ পেতে রেখেছে। একটু আমার দিকে টেনশন হন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নাবার 20 নাম্বার আয়াত 30 পারার প্রথম সূরা। আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় আমি আল্লাহ জাহান্নামকে গোপন ফাঁদ বানালাম। উৎ পেতে বসে আছে জাহান্নাম। কাদের জন্য? কোন অপরাধীর জন্য গোপন ফাঁদ জাহান্নাম? আল্লাহ পরের আয়াতে বলেন, লিত্তাগিনা মাআবা। আবা বলা হয় সীমা লঙ্ঘনকারীকে, আল্লাহর হুদুদের সীমা লঙ্ঘনকারী, আল্লাহর অবাধ্যকারীকে বলা হয় আবা। আল্লাহ বলেন জাহান্নাম কাদের জন্য? লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থান। সেই জাহান্নামে যখন কাফেরেরা যাবে, সীমা লঙ্ঘনকারীরা পাপিষ্ঠ মানুষেরা যাবে, কতদিন সে জাহান্নামে থাকবে? কতকাল সে জাহান্নামে থাকবে? আল্লাহ বলেন, লাবিসিনা ফিহা আহকাবা, সে জাহান্নামে তারা যুগ যুগ ধরে থাকবে। জাহান্নামে ওদের সময় শেষ হবে না। একটা হাদিস বললেই বুঝে নেবেন কতদিন থাকতে হবে। মুসলিম শরীফের ভিতরে নবীজি বলেন, জান্নাত এবং জাহান্নাম মধ্যখানে একটা ফাঁকা ময়দান আছে। ওই ময়দানে আমার আল্লাহ একটা পশুকে কানে ধরে টেনে 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 নিয়ে আসবেন। ওই পশুটা উট না দুম্বা না ভেড়া না গরু না ছাগল, আজীব রকমের প্রাণী। ওই প্রাণীটার গায়ে ছিটি ফুটা দাগ থাকবে। আল্লাহ কানে ধরে জান্নাত জাহান্নামের মাঝখানে নিয়ে আসবে। আমার আল্লাহ একটা ছুরি নেবেন, চাকু নেবেন, আর ওই চাকুটা দিয়ে আমার আল্লাহ ওই পশুটাকে, প্রাণীটাকে আল্লাহ জবাই করবে। জবাই করার পর এদিকে দেখেন, আল্লাহ এবার ডাকবেন, ও জান্নাতীরা। আরেক পাশে জাহান্নাম, ও জাহান্নামীরা। তারা বলবে, আল্লাহ বলেন, এবার জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, তোমরা দেখো, তোমরা বলো, তোমরা বলো, আমি যে পশুটাকে জবাই করলাম তার নাম কি তোমরা জানো? জান্নাতীরা বলবেন, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এবার আল্লাহ জাহান্নামীদেরকে বলবেন, আয় জাহান্নামীরা, তোরা বল, তোরা বল, আমি যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম কি? জাহান্নামীরাও বলবেন, আল্লাহ আপনি জানেন, আমরা জানি না। আল্লাহ এবার বলেন, শোনো হে জান্নাতীরা, শুনে নাও, আমি যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম মত। আমি মরণকে জবাই করে দিলাম। জান্নাতীরা চির সুখে বাস করো, তোমাদের জান্নাতে মরণ হবে না। কেন? আমি আল্লাহ মরণকে জবাই করলাম। হে জাহান্নামীরা, তোমরা জাহান্নামে বাস করতে থাকো, জাহান্নামে তোমাদের মরণ হবে না। কেন? কেন? আল্লাহ বলেন, আমি মরণকে জবাই করে দিলাম, জাহান্নামে তোমাদের মরণ হবে না। এর মানে হলো জাহান্নামে কারো মৃত্যু হয় না। আল্লাহ কোরআনে তাই বললেন, লা ইয়ামুতু ফিহা, সেখানে তারা মরবে না, ওয়ালা ইয়াহিয়া, সেখানে স্বাধীনভাবে তারা বাঁচবে না। অতএব জাহান্নাম যখন কাফেরেরা যাবে, বেঈমানেরা যাবে,
বেনামাজিরা যাবে, বেপরদা নারীরা যখন জাহান্নাম যাবে, আল্লাহ কতদিন থাকতে হবে? আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তোদের যুগ যুগ ধরে থাকতে হবে রে, তোদের সময় ফুরাবে না। থাকবে তো থাকবে, কি খেতে দিবি আল্লাহ জাহান্নামীদের? কি খাবার তাদের জন্য রয়েছে? কেমন খাবার আল্লাহ রেখেছে? একটু আমার দিকে তাকান। আল্লাহ বলেন লা ইয়াযুকু ফিহা বারদাও ওয়ালা শারাবা, জাহান্নামীদেরকে আল্লাহ ঠান্ডা খাবার খেতে দিবে না, নরম খাবার খেতে দিবে না, হালকা খাবার খেতে দিবে না, গরম খাবার, গরম জাহান্নাম, গরম খাবার আল্লাহ জাহান্নামীদেরকে দেবে। কেমন গরম জাহান্নামের খাবার, কেমন গরম জাহান্নামের খাবার, একটু আমার দিকে টেনশন হন। আল্লাহ কোরআনের পরে বলেন, আল্লাহ বলছেন শুনে লাও, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, ফুটন্ত খাবার, গরম ফুটন্ত জ্বলন্ত আগুনের মতন খাবার, ওই খাবার খাওয়া যাবে না, না খাইলেও চলবে না। অন্য জায়গাতে আল্লাহ বলেন জাহান্নামীদের ভিতরে এত পানি পিছনা লাগবে, ওরা এদিকে দেখেন ওদের জিহ্বা বের হয়ে যাবে, হিস হিস করবে, তাদের কলিজা খানা এদিকে দেখে দেখেন, তাদের কলিজা খানা গলার কাছে চলে আসবে। এত গরম জাহান্নাম, গরম পানি, গরম খাবার, ঠান্ডা খাবার নাই। আপনি যখন রমজান মাসে ইফতার করেন, ঠান্ডা কলের পানি খেয়ে হয় না, ফ্রিজের পানি আপনাকে খেতে হচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খেতে হচ্ছে। এই দুনিয়ার গরম সহ্য করা যায় না, জাহান্নামের গরম ঠান্ডা পানি দিবে না। জাহান্নামীরা এদিকে দেখেন কানতে 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 আল্লাহকে ডেকে ডেকে বলবেন, আল্লাহ একটু পানি দাও, একটু ঠান্ডা পানি দাও, আল্লাহ সহ্য করা যায় না। জাহান্নামী আকাশের দিকে তাকিয়ে দেখবে, আকাশে মেঘ রেডি হয়ে গেছে, আকাশে বৃষ্টি রেডি হয়ে গেছে, জাহান্নামীদের কলিজা বড় হয়ে যাবে। আল্লাহ আমাদের জন্য পানির ব্যবস্থা করেছে, আল্লাহ আমাদের জন্য পানির ব্যবস্থা করেছে। মা জননীরা, ফের জাহান্নামীরা এবার আকাশের দিকে হা করে থাকবে, আকাশের দিকে হা করে থাকবে পানির জন্য। উপর থেকে পানি বর্ষণ হবে, এত গরম পানি, এত গরম পানি, ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামীদের কলিজা এবং নারী ভুঁড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত গরম পানি, জাহান্নামীর পেট, জাহান্নামীদের পেট সহ্য করতে পারবে না, ওদের কলিজা নারী ভুঁড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, এত গরম পানি। তা আমার আল্লাহ কোরআনে বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ফুটন্ত গরম পানি, জ্বলন্ত গরম পানি আল্লাহ দেবে, ঠান্ডা পানি দেবে না, পাবে না। জাহান্নামীদের খাবার নিয়ে যদি বলি আরো খানিকক্ষণ বলা যাবে, তার একটা আমি নমুনা পেশ করছি আপনাদের, 2 মিনিট লাগবে। আমাদের দিকে কিছু কিছু লোক দেখবেন পায়খানাতে বসে বসে বিড়ি টানে, আছে না? জি, এদিকে নাই। হ্যাঁ, কিছু লোক বলছে মুলি সাহেব গুল না করলে পায়খানা হয় না, আছে না? তো বাঁদরের তো কোনোদিন গুল লাগানো হয়? বাঁদর তো জি ভরে পায়খানা করছে, তো তোর তোর পার্স কি বাঁদর হচ্ছে, এটা খারাপ নাকি? কিছু লোক বলছে মুলি সাহেব বিড়ি না খেলে তো পায়খানাই হবে না, এরকম লোক আছে সমাজে, ভাই আছে না? বহুত আছে, বহুত বহুত, বললে অনেকক্ষণ লাগবে। কিছু লোক দেখবেন লোকের সামনে কথা বলছে, তাও ভিতরে জর্দা ভরে দিয়েছে আর সুপারি ভরে পাঁচ 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 সব সময় প্যাচ 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 করতেই থাকে, আছে না এরকম লোক? কথা বলে না গো, বহুত আছে। এদিকে দেখেন, এবার আমার দিকে দেখেন, জাহান্নামীদেরকে পিটানো হবে। এদিকে দেখেন, কোন জায়গায় যখন আঘাত হয়, ফেটে যায়, পচে যায়, ওই জায়গা থেকে দুটো নোংরা জিনিস বের হয়, দুটো, কটা?
একটা পুঁচ আর একটা পচা রক্ত। একটা পচা পুঁচ যেটা সাদা, আর একটা হলো পচা রক্ত, দুর্গন্ধ রক্ত, ফোট ফোট ফোট, ফোঁড়া ফোঁড়া। ফোঁড়া বুঝেন তো, না ফোট বলেন? ফোঁড়া ফোঁড়া। তো ফোঁড়া হয়েছে, ফোঁড়া গালিয়ে দিলেন, পেকে গেছে, দুটো মাল বার হয়। একটা একটা লাল পচা রক্ত, আর একটা হলো পচা পুচ পুচ। জাহান্নামীদেরকে পচা রক্ত খেতে দেওয়া হবে। কোন পচা রক্ত? জাহান্নামীদের শরীর থেকে ফেটে পচা রক্ত, দুর্গন্ধ পচা পুচ এবং পচা রক্ত কিছু জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। নবীজি যখন বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পচা দুর্গন্ধ রক্ত, পচা পুচ কাকে খেতে দেওয়া হবে, কেন খেতে দেওয়া হবে? আল্লাহর নবী বলছেন, শোনো, এই খাবারটা খেতে দেওয়া হবে কাদেরকে? যারা দুনিয়াতে শরাব পান করেছিল, মদ পান করেছিল, নেশা পান করেছিল, ওই সকল মাতালদেরকে আল্লাহ এই পচা রক্ত, পচা ফুস খেতে দেওয়া হবে। এই খাবারের নাম কি? এই খাবারের নাম হলো রাদাগাতুল খাবাল, তিনাতুল খাবাল। এই খাবারগুলো দুনিয়াতে যে নেশা পান করেছিল, দুনিয়াতে যে মদ পান করেছিল, দুনিয়াতে যে শরাব পান করেছিল, ওই লোকগুলোকে মরার পর পচা রক্ত, পচা ফুস খেতে দেওয়া হবে। অতএব শুনে নাও মুসলমান, যারা নেশা পান করেন, যারা শরাব পান করেন, দুনিয়াতে তওবা করে না, দুনিয়াতেই তওবা করো, অন্যথায় বাঁচার পথ নেই। আর একটু আগে চলেন, আর একটু আগে বাড়েন, বিবরণ শেষ করতে পারিনি। আল্লাহ কেন, কিসের কারণে এত শাস্তি দেওয়া হবে? এত অপরাধের কোন অপরাধে, কিসের কারণে আল্লাহ আপনি বলুন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুইখানা কারণ কোরআনের ভিতরে বললেন। প্রথম নাম্বার কারণ শুনে লাও, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানেনি, পরকাল মানেনি, এর কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। দ্বিতীয় নম্বর শুনে নাও, দ্বিতীয় নম্বর কারণটা শুনে নাও, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করেছিল, আল্লাহর কালামকে তারা মিথ্যা মনে করেছিল, আল্লাহর কোরআনকে তারা মিথ্যা মনে করেছিল। এরই কারণে জাহান্নামে এই শাস্তিগুলো তাদের দেওয়া হবে, ওদের কোনো উপায় না। আসসালামু আলাইকুম। বলেন ভাইজান। আচ্ছা 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 আচ্ছা, সব ভালো? তো আমি মাইকে আছি, বেশিক্ষণ কথা বলতে পারবো না, বলেন। 43,850 টাকা আপনাদের ওখানে কালেকশন হলো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে। আপনার নামটা ভাই? রুহুল আমিন। 43,550 টাকা। মুম্বাই আছে, এদিকার ছেলে পেলে কত মোবাইল আছে জি ভাই? আসসালামু আলাইকুম। কি নাম ভাই? বলেন ভাইজান, কোথায় আছেন আপনারা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন ভাই। আচ্ছা, আপনি আপনার আব্বার জন্য 5,000 টাকা। আচ্ছা, 35,000 টাকা। ও মানে আপনি ঠিকাদার তাই তো? আচ্ছা, আপনি সুপারভাইজার, তো আপনাকে 10,000 টাকা দিতে হবে যে। তো আপনি ঠিকাদার মানুষ, আপনি 10,000 করেন, আর আপনাদের কর্মচারীরা যারা দিয়েছে 35,000, তাহলে আমি সবার জন্য একটু দোয়া করে দিই, 45,000 টাকা হয়ে যাবে। একটু আলহামদুলিল্লাহ বলেন, মাইকে আছে, অনেক লোক তাকিয়ে আছে।
ঠিক আছে, ঠিক আছে, ছাড়েন। আচ্ছা, এ ভাইজান 5,000 টাকা আব্বার জন্য দিয়েছে এবং উনি 35,000 টাকা ওর লেবার মারফত উঠিয়েছে। আমি সবার জন্য দোয়া করছি। আচ্ছা, ইরফান আলী, আসসালামু আলাইকুম। বলুন ইরফান ভাইজান। হ্যাঁ, কোথায় আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন ভাইজান। আলহামদুলিল্লাহ, কতটি টাকা হয়েছে? আচ্ছা, 21,000 টাকা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক ঠিক ঠিক। আপনি কতটি করেছেন? 3100, মানে আর 1900 টাকা দিলে 5,000 টাকা হতো নাকি? আপনি 5 করে দেন, আপনি 5 করে দেন, বাকি যা আছে আছে। দোয়া করে দিচ্ছি একটু। অনেক মানুষ এখানে উপস্থিত আছে, আমি মোবাইল ধরে আছি মাইকে, বুঝলেন? আলহামদুলিল্লাহ, আমার ভাইজান 5,000 টাকা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আচ্ছা, আমাকে দেন, আমি বলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্যারামাউন্ট হসপিটাল থেকে 3,000 টাকা দিয়েছে। এটা হসপিটাল কোথায় আছে? ওই ইটাহারে। একটা কথা মাঝখানে বলে নিচ্ছি, কিছু মনে করবেন না। সব দোয়াতে মানে আমিন বলতে হয় না, আর সবার জন্য, সব ব্যবসার জন্য দোয়া করতে হয় না, এটা জানেন? জানেন? একজন লোক মসজিদে 2,000 টাকা দিয়ে বলছে, মৌলী সাহেব একটু দোয়া করে দেন। ও একটা ব্যবসা করে। মৌলী সাহেব মুনাজাত করেছে যে আল্লাহ তুমি তার ব্যবসাতে বরকত ভরে দাও, আল্লাহ ব্যবসা উন্নতি করে দাও। সবটি লোক আমিন বলতে যাবে, তখন একটা লোক বলছে, এই! দোয়াতে আমিন বলবি না, কেউ মরবি, সব সালা মরবি। কেন? বলে ব্যবসা জানিস বে, কিসের ব্যবসা? বলে কিসের ব্যবসা? বলে কাফনের কাপড়ের দোকান আছে বে, ওর বরকত হবে তো সবটি লোককে, মরবি তাহলে ব্যবসা হবে। কাফনের কাপড় যে বিক্রি করে, লোক না মরলে কেউ কিনবে? তাহলে ওর ব্যবসায় যদি বরকত হতে হয়, তাহলে লোককে মরতে হবে। তো হসপিটাল ওয়ালাদের জন্য দোয়া করলে একটু কায়দা করে করতে হয়। বলছি যে আল্লাহ তুমি তাদের সেবা, তাদের মানুষই যে সেবা করছে, সেই সেবার বদৌলতে তুমি তাদেরকে কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তারপরে বাদল পিতা বাক্কার ডিলার, তিনি দিয়েছেন 1,000 টাকা। আচ্ছা, কি আছে এটা? মানা মনিরুজ্জামান প্রাক্তন মেম্বার সাহেব কচুয়া, তিনি দিয়েছেন 10,000 টাকা। 5,000 নগদ, 5,000 বাকিতে। আচ্ছা, আমি তো সবই বুঝি এবং সবই জানি, তো এটা মাদ্রাসার জালসা, তো আমি আমার বক্তব্য মনে হয় আর শেষ করতে পারবো না। এটা যেহেতু মাদ্রাসার জালসা, সবাই জেনেই এসেছেন, তো আমি ওই দিকে যাব তো, মানে ইনি আমার উস্তাদ হলো, আমি না কিছু কইতে পারছি না সইতে পারছি, ব্যাপারটা হয়েছে এরকম। তা আমি আদায় সব জায়গাতে করি, তো করব, করে দেব মাটু। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তারিকুল ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় আছেন আপনারা? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। কতটি পাঠালেন? 12,100 টাকা উঠেছে, আর আপনি দিয়েছেন 1,000, তাহলে 13,000। তাহলে 13,000 হয়েছে নাকি? আপনি ওখানকার কি দায়িত্বে আছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আল্লাহ আপনাদের কবুল করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, সবার জন্য দোয়া করছি ইনশাআল্লাহ। আচ্ছা দেন ভাইজান। আমি যখন মানে হারিকেল ভেঙে গেছে, আর লাইন ক্লিয়ার হবে না, কচুয়া শামসুল উলুম যে নিজামিয়া মাদ্রাসা, তো এই মাদ্রাসার জালসাতে আমরা সবাই উপস্থিত হতে পেরেছি, এই জন্য বলুন আলহামদুলিল্লাহ। তো আমি একটু দোয়া করে দিয়ে চলে যাব। মুর্শিদ মাদানী হাফেজাহুল্লাহ, তিনি আছেন 8টা থেকে একটা প্রোগ্রাম আছে তিনার কিষানগঞ্জে, সকাল 8টাতে। আমার সঙ্গে গল্প হলো, তো ওনাকে লাস্টটি দিয়েছেন। তো যাই হোক, তিনি যোগ্য তপন্য আলেম, তাকে লাস্টটি দেওয়াই ঠিক আছে। কিন্তু যেহেতু তার জরুরত আছে, তিনি আমাকে খুব রিকোয়েস্ট করেছেন যে আপনি যত তাড়াতাড়ি পারেন সেরে দেন, তাহলে আমি পাবো। তো আমি আর বেশি সময় নেব না। এখানে যেটি মানুষ আছেন আপনারা, আমি বক্তব্য লাস্ট প্রান্তে এসে একটা দোয়া শিখিয়ে দিব, একটা ফজিলত বলবো। তো আপনারা যারা এসেছেন, আপনারা দান করবেন এই আশা নিয়ে এসেছেন। কেন? যে আজকে আসাম থেকে আব্দুর রহমান আসবে, আরো সব আলেম ওলামারা আসবে, তাদের কাছ থেকে একটু দোয়া নিব। আর আমি দোয়ার সিস্টেম হলো, আমি হাত তুলে দোয়া করি না, এটা আমি, আমার নজরে ভালো লাগেনি, বাট আমি সুন্নতি মনে করি না বলে আমি করি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি মনে করেন না আমার কাছে দলিল আছে, আপনি করেন, আপনাকে আমি বাধাও দিচ্ছি না, তর্ক করতে আসিনি।
আমি সবটি মানুষকে নিয়ে দোয়া বলবো, সবটি মানুষ আমিন বলবে। আল্লাহ কারো না কারো আমিন কবুল করবেই, বলুন ইনশাল্লাহ। করবে না গো? এর ভিতরে কেউ কি মুমিন নেই? অবশ্যই আছে। তা আমি আপনাদের এতটি লোককে নিয়ে একটু দোয়া করব। আমার আধা ঘন্টা টাইম বাকি আছে, তার মধ্যেই বক্তা চলে আসবে, তার মধ্যে আমি চলে যাব। এখানে অনেকেই ফোন পেতে দিলেন, বিদেশ থেকে দিয়েছেন, তারা দোয়ার আবেদন করেছেন। আর আমার হাতে কেউ দিয়েছেন 700, কেউ দিয়েছেন 1000, কেউ দিয়েছেন 100। আপনারা যারা বসে আছেন, আপনাদের ভিতরে এমন একটা লোক কেউ আছে যে এই মাদ্রাসার জন্য 5000 টাকা দেবেন? এরকম একটা লোক শুধু বলেন যে মাওলানা এই মাদ্রাসা, আমরা গরিব মানুষ, গ্রাম অঞ্চলের মানুষ, আমরা জালসা যে করি প্রত্যেক দিনের জালসাদা আদায় করতে হয়, আমরা দেখতে পাই 1 লক্ষ টাকাও পর্যন্ত একজন মানুষ দেয়। এমনও অনেক জায়গাতে আমরা দেখি 1 লাখ 1.5 লক্ষ টাকাও দেয়। তা আমি 5000 টাকা একজন মানুষের কাছ থেকে চাইছি। কে দিবেন আমি জানি না, আমি তাদের জন্য একটু দোয়া করব। একটা লোক এতগুলো মানুষের ভিতরে 5,000 টাকা দেবেন, আল্লাহ আপনার কামায়ে বরকত দিবেন, আল্লাহ আপনার রিজিকে বরকত দিবেন, আল্লাহ আপনার পরিবারের সুখ শান্তি দিবেন। এই নিয়তে 5,000 টাকা একজন মানুষ, এই কচুয়া, এই অত্র এলাকা যারাই আছেন, মাস্টার হন, ডক্টর হন, কৃষক হন, ব্যবসায়িক হন, যে কোনো স্তরের হন না কেন, 5,000 টাকা একজন মানুষ শুধু নামটা বলেন, আমি তার সঙ্গে মুসাফা করব। প্রথম মৌখিক দোয়া, এতগুলো মানুষকে নিয়ে দোয়া, তার জন্য প্রথম নম্বর হবে। 5,000 টাকা দেনেওয়ালা নারী এবং পুরুষদের ভিতর থেকে বলেন কে দিবেন? আমি চিনি না, আমি জানি না, শুধু আমি তার সঙ্গে একটু মুসাফা করব। আজকের ময়দানে 5,000 টাকা দেনেওয়ালা একটা কেউ নাই যে বলবে আমি মাদ্রাসাকে ভালোবাসি, আল্লাহর কালামকে ভালোবাসি, কোরআনের মহব্বতে, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা, সেই মাদ্রাসায় 5,000 টাকা দেব। এইরকম একজন মানুষ আমার সামনে আছেন যে দিবেন? দেন, কে আছে এটা? 1000 টাকা বাকি, 500 টাকা বাকি। আক্তার হোসেন 500 নগদ, 500 বাকি, তার মায়ের জন্য দিয়েছেন বালিয়াপাড়া থেকে। আল্লাহ, হয়তোবা তার মা মারা গেছে, আল্লাহ তুমি তার মায়ের কবরের শাস্তিকে মাফ করে দাও, বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আর একজন দিয়েছেন আল্লাহ 500 টাকা। গিয়াস, গিয়াস, মোহাম্মদ গিয়াস, কন্ট্রাক্টর গিয়াস 1,500 টাকা দিয়েছে। আচ্ছা, এতগুলো মানুষ আপনারা বলে 1.5 রিকাত কোন নামাজ আছে? হয় 2 রিকাত আছে, নাহলে 1 রিকাত আছে। 1.5 রিকাত কোন নামাজ আছে ভাই? কই কন্ট্রাক্টর ডাক্তার, কই কন্ট্রাক্টর কই? কি নাম বললেন যেন? গিয়াসউদ্দিন, মোহাম্মদ গিয়াস, কন্ট্রাক্টর গিয়াস কোনটা ভাই? ভাই গিয়াস কন্ট্রাক্টর একটু আসেন। আপনি 1500 দিয়েছেন, হয় 1000 দিবেন, না 2000 দিবেন, না 3000 দিবেন। নামাজ 1 রিকাত আছে, 2 রিকাত আছে, 3 রিকাত আছে, 5 রিকাত আছে, 4 রাকাতও আছে। তো গিয়াস ভাই যদি একটু থাকেন, আপনি 1500 দিয়েছেন, একটু আসেন। আর আমি 5,000 টাকা একটা লোকের কাছে চাইলাম। জানি না কে আছেন, কোন আল্লাহর বান্দা আজকের এই ময়দানে। কোনটা গিয়াস? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনি আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম, তিনি স্টেজে এসেছেন। দেখি কত আছে আপনার। আচ্ছা, 1000 টাকা নগদে, 4,000 টাকা বাকিতে। আল্লাহ আকবার। বাপ মা আছে? মারা গেছে। আব্বা মা দুইজনই মারা গেছেন। গত বছর কয় টাকা দিয়েছিলেন আপনি? আচ্ছা আচ্ছা। তো গতবার, আচ্ছা, আমার ভাই আমিনুল নাকি বলেন, মা বাপ দুইজনের জন্য 1,000 নগদ, 4,000 টাকা বাকি। আমি আবদার করেছিলাম 5,000 টাকা। আল্লাহ তুমি তার দান কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। মা বাবার জন্য দোয়া করি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, আমিন। কি নাম আপনার? মোহাম্মদ ইলিয়াস আলী। কোথায় বাড়ি? সম্বলপুর, মালদা। তো দূরের মানুষ, তো আপনাদেরকে জোর করব না, 500 টাকা দিয়েছেন। আচ্ছা বলেন, মাদ্রাসার কেসিয়ার কি আছে? মতিউর আলম, মাদ্রাসার কেসিয়ার মঞ্জুর আলম। কই মঞ্জুর আলম ভাই কোনটা?
আমাদের মাদ্রাসার কেসিয়ার মঞ্জুর আলম, আর তিনি এখন রানিং চলমান মেম্বার, মাদ্রাসার কেসিয়ার, সেক্রেটারি, সভাপতি সবাই আছেন। বিশেষ করে মঞ্জুর আলী আমার ভাই, আপনি একটু আসেন। এটা বলুন কি আছে বলেন, এবার খুলে বলুন। কি নাম ওনার বললেন? নজরুল রেজাউল করিম। কোনটা? যোধপুর হাই স্কুল শিক্ষক। আচ্ছা, রেজাউল করিম কলকাতা নাকি? আচ্ছা, কত খুঁজতে হবে না। রেজাউল করিম কলকাতা, তিনি 20,000 টাকা এই মাদ্রাসায় দান করেছেন, এবং এটা লাইব্রেরি করতে যা খরচ তিনি সম্পূর্ণ খরচ তিনি একাই দিবেন, যদিও 1 মাসের বেতন তার লাগে, তারপরেও তিনি দেবেন। আমরা দোয়া করি আল্লাহ তুমি ভাইয়ের নেক উদ্দেশ্য পূরণ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহু হিয়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন আমিন। আচ্ছা, করমতুল্লাহ, তিনি এই যে করমাতুল্লাহ সাহেব, তিনি 8,000 টাকা দিয়েছেন। তো দান তিনারা আগেই করেছেন, তারপরেও তিনাদের নাম আছে এখানে, যদি একটু মোসাফা করে যান তো খুব ভালো হয়। স্বামী স্ত্রী দুইজনই চাকরি করেন, তো তিনারা 8,000 টাকা দিয়েছেন। আমি দোয়া করব, কিন্তু তিনারা যদি একটু আসেন তো খুব ভালো লাগবে, একটু মোসাফা করব। আপনি যদি আর কিছু পারেন তো দেবেন, না তাহলে না দিবেন, কিন্তু একটু সামনে আসবেন। আর আছে নাকি এখানে? কই সালাম। আচ্ছা, আমাদের যুবক মানুষ, মাদ্রাসা সেক্রেটারি না, সেক্রেটারিরই ভাই, তো 8,000 টাকা দিয়েছে। কিসের চাকরি করেন এখন? নার্স। আচ্ছা, কোথায় আছেন এখন? রায়গঞ্জ মেডিকেল হসপিটাল আছে। স্বামী স্ত্রী দুজন আছি। আচ্ছা আচ্ছা, তো স্বামী স্ত্রী উভয় চাকরি করেন। আল্লাহ তাদের ইজ্জত সম্মান দুনিয়াতে এবং আখেরাতে যেন বাড়িয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তো ইনারা একজনই 10,000 টাকা করে দিতে পারবেন, পারবে না? তো স্বামী স্ত্রী মিলে দিয়েছেন 8,000 টাকা, তো ওইটাকে একটু বাড়াতে হবে। না, আপনি এখন লাগবে না, পরে দিবেন, 1-1 মাস পরে বেতন টেতন হোক, আপনি একটু সুবিধা হয়ে উঠুক। তো আপনারা স্বামী স্ত্রী মিলে একটু বাড়িয়ে দেন, দুজন মিলে 8 করেছেন, ওটা 15,000 টাকা করে দেন, তাহলে একটু খুব ভালো হয়। 10,000 করবো, ঠিক আছে, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি এদের দানে বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুখ শান্তি দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। সিদ্দিক হোসেন সাহেব কলকাতা পুলিশে বর্তমান আছেন, ওনার বাড়ি কি এখানে নাকি? কই পুলিশ ভাই, কই কলকাতার লোক? না এখানে। সিদ্দিক ভাই পুলিশের লোক কই? যদি থাকেন একটু আসেন। আর আমাদের কেসিয়ার ভাই না স্টেজে, কেসিয়ার ভাই একটু আসেন। কি মঞ্জুর আলম, মঞ্জুর আলম ভাই একটু আসেন। আচ্ছা, সহসভাপতি আব্দুস সাত্তার কচুয়া, তিনিও একটু আসেন। আচ্ছা, আপনাদের সেক্রেটারি, কেসিয়ার, সভাপতি, ইনি সেক্রেটারি। আচ্ছা, আপনার টাকা হোক, এদিকে আসেন তো, আপনি আসেন, সেক্রেটারি সাহেব আসেন। মাশাআল্লাহ, একদিক থেকে শুরু করেন, সেক্রেটারি, সভাপতি, কেসিয়ার সবাই দেন। আপনি কত করেছেন বলেন? এখনো তো হয়নি। আচ্ছা, গতবার 5 দিয়েছিলেন, এবার বাড়ি গাড়ি করেছেন, একটু অসুবিধা আছে, তো সব জিনিসের দাম বাড়ে, বাড়ে না ভাই? আবার বিয়েও পড়ায়। আচ্ছা, মুলবিদের চাস্তো ভাই হয়ে গেছে। তো শোনেন, ওর মেলায় কামাই। তো গতবার 5 দিয়েছে। গত বছর ডিমের দাম ছিল 180 টাকা, এখন ডিমের পাতার দাম কত জানেন? 230 টাকা বলছে দাম, 40-50 টাকা বেড়ে গেছে, সবকিছুর দাম বেড়েছে। গতবার 5 দিয়েছে, এবছর 5,100 টাকা হলেও বেশি নিব। আপনারা বলুন ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবকিছুর দাম যদি বাড়ে, দানেরও দাম বাড়বে। গতবার 5 দিয়েছে, এবার 5,100 টাকা নিব, আমি বেশি কিন্তু বলিনি। ঠিক আছে না ভাই? আলহামদুলিল্লাহ বলেন। একবারে পারবেন না 2 বারে দিবেন, 2 বারে পারবেন না 3 বারে দিবেন, আস্তে আস্তে দিবেন। মাদ্রাসার খেদমত করছেন, আল্লাহ আপনাদের খেদমত যেন কবুল করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। একবার জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আস্তে আস্তে দিবেন, একবারে পারবেন না, আস্তে আস্তে। সব মারা গেছে না, দাদা দাদি নানা নানি অনেকেই আপনজন মারা গেছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা,
আমার ভাই সেক্রেটারি আল্লাহ গো, দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন অনেকে মারা গেছে, রব্বুল আলামিন তুমি তাদেরকে ক্ষমা করো, তাদের কবরটাকে প্রশস্ত করো আল্লাহ, তুমি তাদের জীবনের গুনাহ খাতা মাফ করো, আমিন আমিন আমিন। নিয়ামাত নিয়ামাতুল্লাহ বাবলু, নিয়ামাতুল্লাহ উর্ফে বাবলু ভাই, এটা কে? সহ সেক্রেটারি। তাহলে সেক্রেটারি হলো, এবার সেক্রেটারি মনে মনে ভাবছে আমি একাই মরবো নাকি বে, সবটি মিলিয়ে মরবো, বাঁচবো তো সবটি মিলে বাঁচবো, জান্নাত যাবো তো সবটি মিলেই যাবো, নাকি বলছেন ভাই? তো সেক্রেটারি হয়েছে সহ সেক্রেটারি নিয়ামাতুল্লাহ বাবলু, এবং আমি আব্দুল সাত্তার সাহেবকে ডেকেছি সহ সভাপতি। আচ্ছা, জিনাদের নাম বলেছি, একটু আসুন, সময় নষ্ট করিয়েন না। আব্দুল সাত্তার, মাশাআল্লাহ, এ ভাইয়ের নাম দুবার বললাম। জি বলুন তো, কতটি করা যাবে, কি কাজ? 2000 দিয়ে দেব, আমি বেকার এমনি। বেকার? ফুলকপির যা দাম ভাই, তো আমি কি, আল্লাহ। আমি বেকার, আমার বেকার তো, 2000 দিলাম। যে লোকটা বেকার ও কত শান্তিতে আছে জানেন, আর কসমেটিকের দোকান ফের আছে বলছে বন্ধু আমার। জি ভাই, তো শুনেন ভাই, শুনেন, ছেলে মেয়ে কটা? ছেলে মেয়ে কটা? ছেলে মেয়ে কটা? বিয়ে হয়নি? আল্লাহ আকবার, ই তো দুনিয়াই দেখেনি যে ভাই, এর লিগে তো হাইন্ডা করে দোয়া করতে হবে। এ ভাইয়েরও 5,000 টাকা লাগবে ভাই, বিহাই করেনি তো কে খাবে? 2000 দিলাম। না না না, 2,000 লাই, 5 দিলাম না। সভাপতি এর আগে দিয়েছি আমি। এর আগে, জিজ্ঞাসা করেন সেক্রেটারিকে। এর আগে কত দিয়েছেন? আরে মাদ্রাসার অ্যাকাউন্ট প্রথম দিয়েছি আমি। ও, দিয়েছি। ওটা কতদিন আগে? যা দিয়েছি খুব দিব। না শুনেন, 5 করেন, 5। জিজ্ঞাসা করেন স্মিতা কথা শুনেন, বলে। আপনার বিয়ে শাদী হয়নি, দিলাম। আপনি যা দিয়েছেন আমি জোর করছি না আপনাকে আর। 2000 দিলাম। শুনেন, আর 1,000 টাকা করে 3,000 টাকা করে দেন, 2000 তিন 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 করে দেন, 3,000 করে দেন, জান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। মা মারা গেছে, বাবা বেঁচে আছে। আল্লাহ গো, আমার আব্দুল সাত্তার ভাইয়ের আল্লাহ গো মা নাই, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আমিন আমিন। রহমত আলীর ছেলে হাসিবুর রহমান 2,000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহু ইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। আপনারা যারা আছেন বসে থাকিয়েন না, আপনারা 1,000 টাকা করে 5টা লোক দেন, 1,000 টাকাই দেন। আমার ছেলের জন্য 200, আমার মা মারা গেছে, আমার মায়ের জন্য 200, আমার দাদার জন্য 200, দাদার জন্য, মায়ের জন্য, শ্বশুরের জন্য। শ্বশুরের জন্য, অনেকেই মারা গেছে, তাদের সবার জন্য তিনি মিলেমিশে দান করলেন। রব্বুল আলামিন, আমার ভাইয়ের আত্মীয় স্বজন যারা মারা গেছে, তুমি তাদের কবরটাকে নূরে মানওয়ার করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা, কি নাম ভাই? এ ভাই, কি নাম? নজরুল ইসলাম স্টেজের লোক, 500 টাকা দিয়ে পালাইলে হবে? আর 500 টাকা দাও, 1,000 টাকা করো। গাজল, এখানে কে আছে আত্মীয়? কিসের বাড়ি? না, এখানে কে আছে? দাদা আছে, ঠিক আছে, গাজল হইতে দেখো 500 তো দান। আমাদের স্টেজের সভাপতিকে। জালসা সৈয়দ আপনার কথা বলছে মনে হয়। আচ্ছা, সবাই দেন, সবাই দেন, সবাই মিলে ঝুলে দান করেন। আবু তাহের কাপড়ের দোকানদার ডাক। আবু তাহের কাপড় দোকানদার ভাই, আপনারা যেটি মানুষ আপনারা আছেন, 1,000 টাকা করে 5টা লোক দেন, 1,000 টাকা করে। আপনাদের ভিতরে কি 1,000 টাকা দেনেওয়ালাও কেউ নেই, যে একটা 1,000 টাকা আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য দেব? আচ্ছা, ফুড এসআই কৌশিক দাস 1,000 টাকা। আচ্ছা, ছেলেদের প্যান্ডেলে 2535 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। মিলিয়া ঝুলিয়ে দেখো অনেক টাকা দান, কবুল করিয়া নাও তুমি রহমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাই, আমিন আমিন আমিন। মনিরুল ইসলাম, হ্যাঁ, মা মারা গেছে, বাপ আছে, দাদা দাদি মারা গেছে, তাদের জন্য মনিরুল ইসলাম কত আছে? 1,000 টাকা না, বডি কত হাইন্ড হয়ে আছে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, বডি খানটা খালি দেখালাম বাস, তাহলেই হয়ে যাবে। তো 5,000 টাকা করতে হবে আপনাকে, এত সুন্দর চেহারা। কত দিয়েছেন? 1,000 দিলেন, আগে কত দিয়েছেন? তা শুনেন, আগেরটা তো ভালোই হয়েছে, আগে যা দিয়েছেন দিয়েছেন, এখনকারটা করেন, 5,000 টাকা করেন না। 5 পারবেন না? তেলের ব্যবসা করছেন না? পারবেন, পারবেন, আল্লাহ দিবে। একবারে পারবেন না, দুবারে দিবেন, দুবারে পারবেন না, 3বারে দিবেন, একবার একটু উৎসাহিত করেন, নারায়ে তাকবীর। আচ্ছা, 5 যদি না পারেন, তাহলে 5-এর অর্ধেক 2,500 টাকা দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। মা মরে গেছে, মা মারা গেছে, আল্লাহুম্মা গফির লাহু, 2,500 টাকা, আল্লাহুম্মা গফির লাহু ওয়াসাব্বিতহু।
আচ্ছা, এই ভাইয়ের মা মারা গেছে, দেখেন মায়ের হাতের বালা, চাঁদির বালা। আল্লাহুম্মা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। মায়ের জন্নতে দেখো বালা দিল দান, কবুল করিয়া নাও তুমি রহমান। ওগো বাড়ি দয়াময় তুমি পাকরা বানা, মাফ করে দিও মায়ের জীবনের গুনাহ। আজিজুর রহমান 500 নগদ, 500 বাকি, 1000 টাকা। তোর মোহনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 500 টাকা আছে, রোজা করেন এই গ্রামে বাড়ি, তার 500 দিয়ে 1000 টাকা করে দিলেন, লিখে দেন লিখে দেন। কি নাম লিখবে এটা গো? আফজাল, মাশাআল্লাহ, উত্তম। তো আফজাল হোসেন 1000 টাকা, 500 টাকা। এটা কার, তোমার? বাড়ি কোথায়? কচুয়া গ্রাম, হ্যামসেম চেহারা, আর 500 টাকা লাগবে না, আর পরে দিবে। 1000 টাকা আল্লাহর রাস্তায় দাও। ও ঠিক আছে ঠিক আছে, ছাত্র ঠিক আছে, ছাত্র মানুষ, ঠিক আছে। বাবা মায়ের জন্য দোয়া চাইলেন, আল্লাহ 500 টাকা দান। আরেকজন ভাই কে দিয়েছেন? ওমর ও ফারুক, আমার ভাই, 1000 টাকা, 500 নগদ, 500 বাকি। মা বাবা ও স্ত্রীর জন্য আল্লাহ গো, মারা গেছে মা বাবা, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আমিন আমিন আমিন। বানি ইসরাইল, লেখেন ওগুলো লিখে দেন, হ্যাঁ। বানি ইসরাইল 500 নগদ, 500 বাকি। হামিদুর রহমান, কই হামিদুর ভাই? হামিদুর কই হে? আপনি হামিদুর, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম, হামিদুর রহমান। এই 500 নগদ, আর বাকি কত? 1000 টাকা, 1000 টাকা বাকি। ঠিক আছে, হামিদুর রহমান 500 বাকি, 500 নগদ, 1000 টাকা। বাবা মারা গেছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ কে এটা? আপনার 2000 বাকি। কি নাম আপনার? শামসুল হক। এদিকে 2000 বাকি, 1000 নগদ। শ্বশুর শাশুড়ির জন্য, বাবা মায়ের জন্য এবং ইনার জন্য, তিনি মিলিয়ে ঝুলিয়ে দান করেছেন আল্লাহ। যারা মারা গেছে, আচ্ছা আপনি শামসুল হক তো? এই মাদ্রাসাটাই আপনার নামে দাঁড়িয়ে আছে। জি, তো 5 করে দেন, আপনি 5 করে দেন, আলহামদুলিল্লাহ। 4000 বাকিতে লিখে দেন। আচ্ছা যাই হোক, 4000 বাকি লেখেন, এটা শামসুল সাহেবের 4000 বাকি লেখেন গো। নাম দেখছেন মাদ্রাসা শামসুল উলুম, উনার নামই তো মাদ্রাসা। আল্লাহ কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। শ্বশুর শাশুড়ির জন্য মারা গেছে নাকি? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ গো নিজের জন্য, আব্বা মায়ের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য আল্লাহ মিলিয়ে ঝুলিয়ে দেখো, 5000 দান কবুল করিয়ে নাও তুমি রহমান। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আমিন আমিন। ইসমাইল 500 নগদ, 500 বাকি। আপনি যে আমার পরিচিত লোক গো, চিনা চিনা লাগছে। 500 টাকা মা বাবার জন্য, আর 500 টাকা করে দেন মার জন্য। আচ্ছা, বাপ জীবিত আছে, জীবিত থাকলেও দান করতে হয়, তো যাই হোক, তো আর 500 টাকা করে দাও, মা বাপ দুজনের জন্য হয়ে যাবে, পরে দিবা। আলহামদুলিল্লাহ। মাওলানা সাহেব, মাওলানা সাহেব, এ ভাইয়ের 500 টাকা লিখে দেন। 1000 টাকার মধ্যে 500 দিয়েছে, 500 বাকি, লেখেন। 3000 টাকা, 3 নয় 5 5। ওনার ওই যে নামের সঙ্গে মাদ্রাসার একটা সম্পর্ক হয়েছে, এই সম্পর্ক যেন আল্লাহ কিয়ামতের দিনও রাখে, বলুন আমিন। তো হ্যাঁ, তো 5000 টাকা করে দেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। শামসুল নাকি? শামসুল হক, পিতার নাম শামসুল হক, আপনার নাম কি? আমিনুল ইসলাম, 5000 টাকা, পিতা শামসুল হক। আল্লাহুম্মা গফির, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ, ইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। একদিন তোমা, কি নাম ভাই? মাসরিকুল হক, 500 টাকা দান। বাবা দুজনে মারা গেছে। আচ্ছা, মিস্ত্রি নাকি? মিস্ত্রি 500 টাকা কেন হবে ভাই? আর 500 বাড়াবো, ঠিক আছে। দেখেন মাওলানা সাহেব, এ ভাইয়ের 500 টাকা লিখে দেন। মিস্ত্রি মানুষ কম হয়েছে, তাও 1000 টাকা বেশি করতে হবে মিস্ত্রি ভাই। আল্লাহ, 1000 টাকা বাকি। শুনেন,
এদিকে মনে হচ্ছে 500 দিয়েছে আর ভাইয়ের 1500 বাকি, দেখ 2000 টাকা করবো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। হারুন রশিদের ছেলে, মা অসুস্থ, 1000 টাকা দান করলে। ওটা লিখে দেন, একটু লিখে দেন, একটু লিখেন তো, গন্ডগোল না হয়। আল্লাহ গো, ছোট মেয়ে, আল্লাহ গো, 100 টাকা দান। মমতাজ আলীর স্ত্রী মারা গেছে, স্ত্রীর জন্য 500 টাকা দিচ্ছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাবিতহু। স্ত্রীর কারণে 500 তো দিল, এই দান আল্লাহ তুমি করিয়া কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। আমিন আমিন আমিন। আর কে আছে গো? আচ্ছা, মৌলানা সাহেব বলছেন, এই মৌলানা সাহেব 5000 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আজকের জলসার সভাপতি মৌলানা ইমদাদুল সাহেব, দাদা মারা গেছে, আপনার দাদা মারা গেছে, আপনার নাম কি? গোলাপ। কি কাজ করে? বাড়িতেই, বাইরে কোন থাকে, বাইরে যায়। 1000 টাকা করো, 500 টাকা পরে দিবে। হ্যাঁ, 500 টাকা বাকিতে করেন। হ্যাঁ, দোয়া করছি। লেখছে তো গোলাপ, গোলাপ 500 টাকা বাকি। আব্দুল্লাহ ফারুক মারা গেছে, জিনা, তার জন্য জালসার সহ সভাপতি, সহ সেক্রেটারি মুজিবুর রহমান। আচ্ছা, জালসার সভাপতি সাহেব মৌলানা সাহেব, তিনি 5000 টাকা, আল্লাহ তুমি তার দান কবুল করো, বিনিময় জাযায়ে খায়ের দান করিও। বলুন একবার আল্লাহুম্মা আমিন। প্রসাদক মঞ্জুর আলম, উনি আসেনি। আলী মুর্তুজা, আচ্ছা, জিয়াউল হক বিল্টু, দেলোয়ার হোসেন, আবু বাক্কার, আব্দুল হামিদ, যাদের নাম বললাম তারা একটু আসেন। আর আপনারা, আবু তাহের, কি নাম আপনার? মুজিবুর রহমান, ওর মা 20 কিলো ধান, মুজিবুরের মা লিখেছেন। জি, আব্বা মারা গেছে, আল্লাহ, স্বামী মারা গেছে, স্ত্রী দান করলো, আল্লাহ 20 কোটি ধান। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আমিন। রবিউলের বেটি মারা গেছে, তার জন্য পায়ের তোড়া, তাহলে হাতের বালা, পায়ের তোড়া, দুটি গয়না পেলাম। কোন মা জননী নেই যে একটা নাকের ফুল আজকের জালসায় খুলে দিবেন? একটা নাকের কেউ খুলে দেন। হাতের পেলাম, পায়ের পেলাম, নাকের যদি একটা দেন খুব ভালো হয়। মুজাহার উর্ফে রুজদুল, 500 টাকা। কই মুজাহার কোনটা? ভাই এদিকে দেখেন, 500 টাকা করে কেন দিচ্ছে? বাড়ি থেকে নিয়ে এসছে। আল্লাহ, শুনেন ভাই, শুনেন, কিছু বাড়িয়ে দেন, কিছু বাড়িয়ে দেন, কামাই তো করছেন, বাড়িতে তো গিয়েছে, সবারই বাড়িতে গেছে, কম বেশ সবারই বাড়ি গেছে। জি, এদিকে আসেন, শুনেন, আর একটু বাড়িয়ে দেন, আমি বলছি না, আপনি খুশি হয়ে কিছু বাড়ান, 100 না 500 দেন, আর 500 দেন, আল্লাহ বরকত দিবে তো ইনশাল্লাহ। বাড়িতে নিয়ে গেছে তো মা জননী। আচ্ছা, মেয়েদের দিয়ে গামছা টামছা কিছু পাঠানো হয়েছে? মায়েদের দিয়ে এটা গামছা পাঠান, এখন একবার পাঠান না, এখন তো মেয়েরা অনেক উঠে চলে যাবে, তার কখন পাঠাবেন? মায়েদের দিকে পাঠান। আচ্ছা, হ্যাঁ, ওটা বলছি আপনার কাছে, মেয়েদের দিয়ে গামছা পাঠান, গামছা পাঠান। আর এ দেখেন 10টা 50 বাজে, 10 মিনিট স্টেজে থাকবো, আপনারা মাদানী সাহেবকে নিয়ে আসেন। আমার ভাইরা গাজালের আবদার করেছে, গাজালটা শোনাবো, গাজালের আবদার করেছে, গাজাল শোনাবো। 10 মিনিটের ভিতরে যারা দিবেন দেন ভাই। হলো না? আল্লাহ, ঠিক আছে। কই নিয়ামতুল্লাহ? নিয়ামত ভাই, এটা আছে। মিজানুর রহমান 500 টাকা। আচ্ছা, কই নিয়ামত ভাই আসেন? আচ্ছা, ঠিক আছে, আসতে দেন। আচ্ছা, কি নাম আপনার? আব্দুল খালেক, 1 কুইন্টাল ধান, 500 টাকা বাকি এবং 500 টাকা নগদে। বাবা মা তো নাই। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ গো, 1 কুইন্টাল ধান দিয়েছে, আল্লাহ তুমি বরকত দান করো, ধানের ফসলে তুমি বরকত বাড়িয়ে দাও। আল্লাহ গো, বাবা নাই, মা নাই, আল্লাহ গো, তুমি তাদের কবরটাকে নূরে মানওয়ার করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন। আসেন দেখি।
নিয়ামতুল্লাহ ভাই কোনটা গো? আসেন না, একটু আসেন। আল্লাহু আকবার। নিয়ামতুল্লাহ গতবার 10 দিয়েছিলেন, তো দিন দিন জিনিসের দাম বাড়ে, গাড়ি উল্টা ঘুরেছে। আসসালামু আলাইকুম। আপনারা কেউ যাবেন না, কারণ আমাদের ফাজিলাতুল শেখ মাওলানা প্রধান বক্তা আমাদের মুর্শিদ আলম মাদানী সাহেব উনি আছেন, ইনশাআল্লাহ আর 10-15 মিনিটের মধ্যেই আসবেন। কেউ যাবেন না, খুব ভালো কোরআন হাদিসের বক্তা উনি, ইনশাআল্লাহ আপনাদেরকে কোরআন হাদিস দিয়েই বুঝাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মাদানী সাহেবকে নিয়ে আসেন, যান 10 মিনিট আছে, নিয়ে আসেন, যান যান, লোক পালিয়ে যাবে। তো গতবার 10 দিয়েছে আমার ভাই, এবার 5 দিচ্ছে। তো সব কিছুরই তো দাম বাড়ে, আমি তো বললাম কমসে কম 10,100 টাকা এবছর নিব, 100 টাকা বেশি নিব, ওইটাই আমার রুলস। গতবার যা দিয়েছেন তার চাইতে নাইলে 1 টাকা বেশি হলেও নিব, জিনিসের দাম তো বাড়ছে। আপনারা কি বলছেন, বাড়ে না? একবার তাকবীর দেন, নারে তাকবীর। 10,100 টাকা আপনার করতে হবে। এখন 5 দিলেন, আর বাকি এখন 2 দিলেন, তাহলে আর 200 টাকাটা নগদ হয়ে গেল, তাহলে 8,000 টাকা বাকি। না আগে দিয়েছি, তাহলে 8,000 টাকা লিখে দেন, লেখেন 8,000 টাকা লিখে দেন। আল্লাহ তুমি বরকত দাও। আরেকজন কে কত দিল চলে গেল, জাযাকাল্লাহ। হ্যাঁ নিয়ামত দিতে হবে। আরেকজন দিয়েছে 600 টাকা, একজন দিয়েছে 500 টাকা, 8,000 বাকি। কে আছে? আসসালামু আলাইকুম ভাইজান, নাম কি ভাই? কোথায় আছেন? বেঙ্গালোরে আছেন, বলেন ভাইজান। আচ্ছা, কি কাজ করেন আপনারা? আচ্ছা, 3 জন ভাই বিদেশে বেঙ্গালুরে আছে, ওরা 3 জন মিলে 3,000 টাকা ফোন পেতে পাঠাবে মনে হয়, তো ফোন পেতে পাঠাচ্ছে, মাদ্রাসার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। ধরেন মোবাইল নেন ভাই, 3,000 টাকা। মায়েদের কাছ থেকে 13,000 এদিকে দেন, ওইদিকে দেন। ওরে গাড়িতে ব্রেক নেই রে ভাই, ব্রেক নাই। এটা মেয়েদের না, 13,000-এরও উপরে মেয়েদের দান এসেছে, তার মানে আরো 2,000 টাকা আসবে, 15,000 হবে ওদের। বলুন ইনশাআল্লাহ। শহীদুল্লাহ কচুয়া 500 টাকা। আর কে আছে বলুন? শফিকুল ইসলাম পাইকার, কই ধানের ব্যবসায়ী? 5 না, পাইকারিদেরকে রাতারাতি কামাই, মাস্টারের কামাই মাসে একদিন, আর যারা পাইকারি করে ব্যবসা করে ওদের রাতারাতি। জি ভাই, তো শফিকুল ভাইয়ের 5-এ লিব না, 10,000 টাকা হবে। একবার বলুন নারায়ে তাকবীর, একটু জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ তুমি তার ব্যবসাতে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। শফিকুল ভাই আছে মুসাফা করে না, না ও হবে না। কত বলছেন বলেন এবার, কত করবেন? না ওটা কম হয়েছে, সমস্যা আছে। শুনেন, ছেলে মেয়ে কয়টা আপনার? 2টা। ছেলে মেয়ে 2টা, স্বামী স্ত্রী 2টা, কটা হয়েছে? বাবা মা 2টা, কটা হয়েছে? মৃত্যু হলে কি বাদ দিতে পারবেন? তো শুনেন, বাবা মা 2টা, ছেলে মেয়ে 2টা, স্বামী স্ত্রী 2টা, কটা হয়েছে? 6টা হয়েছে। আচ্ছা যান, 6,000 টাকা ছাড়েন, 6,000 টাকা করতেন তো ভাই, 6,000 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ, মা বাপ 2টাই মারা গেছে না? আল্লাহ গো তুমি তার মা বাবার কবরের শাস্তিকে মাফ করে দাও, কবরটাকে প্রশস্ত করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ ইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। কোথায় দোকান আছে? বাজারে। বলেন কতটি করব? কি নাম আপনার? রফিকুল আলম। রফিক মানে দোস্ত। বলুন 100 টাকা নগদ, 1,000 টাকা বাকি। ওরা 5 বলছে, হ্যাঁ? অত হবে না, ঠিক আছে, 5 না পারবে তো 2500 করবে, 5-এর অর্ধেক, এতে তো অসুবিধা হবে না। আলহামদুলিল্লাহ হয়ে গেছে 2500 টাকা, লিখে দেন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই 2400 না কত বাকি আছে দেখেন তো, মিলিয়ে দেন। আরেকজন দেশে 50 টাকা। আচ্ছা, সেক্রেটারি অনেকে গাজারে রিকোয়েস্ট করছে, মাদানী সাহেব মনে হয় চলে আসছে। তো যাই হোক, আমি শেষ মোমেন্টে আপনারা যা দিলেন, আলী হোসেন কাজী সাহেব এই গ্রামেরই, একটু আসেন আপনি দয়া করে। আচ্ছা, শেষের মোমেন্টে উনি এসেছেন, 2 মিনিট লাগবে, আর বলিয়েন না, উনাকে দিবে, এরপরে যা দিবে। আব্দুল গাফর 1,000 টাকা তো? আচ্ছা, নাজার
আফসার আজলি মন্ডল 1000 টাকা বাকি, 1000 নগদ। আচ্ছা বসেন। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথাই কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যার চুগল করি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। পরিশেষে আমি দোয়া করে নেমে যাচ্ছি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তিকে মাফ করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলহাল আমিন। আর নয়, চলে এসছে। আচ্ছা, যে বক্তা স্টেজে বসে আছে এটা উচিত নয়। আমি শর্টলি 2 লাইন 3 লাইন বলছি, আসামি গাজাল বলছি। কসুর পাতর পানি করে তোল বলা, পড়িলে পাবরে না এ দেহর ভর খানা, এদিন হয় দিন যাবই তো